কাদিয়ানে নামে একটা সম্প্রদায় আছে এই দুনিয়াতে, বাংলাদেশে। এটা কি নাম শুনেছেন কখনো? কাদিয়ানি। কাদিয়ানি ভণ্ড কেন? জবাব দেন। কেন নবী দাবি করবে? নবী তো একজন আছেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আসল নবী। কিয়ামত পর্যন্ত যারা নিজেদেরকে নবী দাবি করবে তাদের নামের আগে তার একটা জাল হাদিস হলো শবে মিরাজের রোজা আছে, অথচ পৃথিবীর কোন বিদ্বান কোরআন হাদিস থেকে আজও পর্যন্ত দেখাতে পারে নাই যে এটা কোনো ইবাদত সংক্রান্ত রাত। এটা হলো বিশ্বাসগত রাত। মিরাজ কিসের ইবাদত? কি বললাম বুঝেন না? বিশ্বাসগত। যেমন গায়েব একটা বিশ্বাস, আমি মারা যাব এটা আমার সামনে অদৃশ্য, এটা আমার সামনে গায়েব, কতদিন জীবিত থাকবো এটা আমার সামনে গায়েব, তারপরেও আমাকে বিশ্বাস করতে হচ্ছে। ঠিক তেমনি এইরকম একটি বিশ্বাস যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 17 নম্বর সূরা বানী ইসরাঈল দিয়ে আমরা বুঝি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জমিন থেকে তার কাছে ডেকে নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। এটা কোন জায়গার বিশ্বাস? অন্তরের বিশ্বাস। কিন্তু আমাদের তো অন্তরের বিশ্বাস শুধু দিলে হয় না, আমাদের আরো কিছু লাগে। সেজন্য ইবলিস বলল যে এভাবে যদি তুমি বিশ্বাস করো তো জান্নাতে চলে যাবে, তোমাদের একটা নতুন ইবাদত বানায় দেই, তার নাম হলো রোজা। চাউল তোলো, তুলে একটা মিলাদের আয়োজন করো, একটা লোকজন ডাক দিয়ে একটা বিরাট একটা আয়োজন করো, করে সবাই মিলে একটু হু হু করে জিকির করে একটু কান্নাকাটি করে আল্লাহকে জোর করে কিছু বলো, নাউজুবিল্লাহ। এটা হলো অতিভক্তির নামে আমাদের সমাজে ধোঁকা দিয়েছে, তার নাম হলো ইবলিস। কথা বোঝা যাচ্ছে? প্রত্যেকটা আমলের পিছনে ইবলিসের কোনো না কোনো চেষ্টা থাকে যে এখানে কোনো বিদাত সৃষ্টি করা যায় কিনা। একজন নামাজিকে যদি আপনি বলেন যে বাবাজি আপনি সুদ খান, উনি প্রকাশ্যে খেতে পারবে না, খেতে চায় না। একজন আলেম মানুষকে যদি বলেন যে আপনার মামাকে বলে 2 লাখ টাকা দেবো, ছেলেটার চাকরি দেন, 1 লাখ আপনার 1 লাখ মামার, ও দেবে না। এটা কেউ পাপ মনে করে। হুজুর অমুকের ছেলের একটা মাথার উপরে বাড়ি দিয়ে আসেন, উনি দেবে না। অমুককে একটা গালি দিয়ে দেন, উনি দেবে না, কারণ এগুলোকে সে পাপ মনে করে। চলেন আগামীকালকে সিনেমা দেখে আসি, হুজুর যাবে না, হুজুর এটাকে পাপ মনে করে। হুজুর আসেন আমি আর আপনি, দুনিয়ার কেউ দেখবে না, মন আবার কার চায় না, 20 টাকা দামের সিগারেট আছে আমার কাছে 2টা, আপনি একটা আমি একটা মিল করে খাই, উনি খাবে না। তো সিগারেটের বিকল্প ইবলিস শয়তান বলল যেহেতু খাবে না, একই ধরনের কাজ কিন্তু নাম ভিন্ন করে ওকে কিভাবে জাহান্নামে ঢোকানো যায়, কয় যে জর্দা খাও। এটা তো আর হারাম না, ওইটা হলো আগুন দিয়ে খায়, আর তুমি সরাসরি ডাইরেক্ট চিবায়ে খাও, যেটা কুত্তাও খায় না তুমি খাও। এটা হলো অরিজিনাল তামাক, আমি বুঝবো, কিন্তু তুমি হারাম বলো না, তুমি মাকরু নাম দিয়ে দাও। হুজুর খাচ্ছে। তো একটা নামাজি লোককে যদি বলা হয় তুমি চুরি করো সহজে করবে না, ডাকাতি করো করবে না, কিন্তু তাকে যদি বলেন যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়, এরপরে আঙ্গুলের মাথায় চুমা দিয়ে চোখ যদি মুছো, তাহলে মরা পর্যন্ত চোখে চশমা লাগবে না। নবীর নাম শুনে এই মহাব্বতের কারণে কোরআন পড়বে বিনা চশমায়, ও বলবে কথা তো খারাপ বলে নাই, এ তো কত সুন্দর কথা। আমার সোনার নবীর নাম শুনে দরুদ পড়তে হবে, এটা তো নবীই বলছে। তো দরুদ পড়ে চুমা দিয়ে যদি আবেগ নিয়ে চোখটা মুছি, কাজটা খারাপ না, ভালোই হয়। অথচ এই কাজটা যদি কেউ নবীর আদর্শ মনে করে তো জাহান্নামে দেওয়া লাগবে নবীর প্রতি অপবাদ দেওয়ার কারণে। বোঝা যাচ্ছে না? কিন্তু আমাদের সমাজে এগুলো দেয় না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর কেমন করে বলেন তো দেখি? এইভাবে এরকম উল্টাপাল্টা করে চোখ মুছে। তো ওনাকে বোঝানো সহজ, কিন্তু কে বোঝাবে? আপনি ওই মুরব্বীকে বলেন বাবাজি আপনি এই কাজটা কেন করলেন, তো উনি বলবে আমি আমার নবীকে ভালোবাসি, এটা তার খারাপ কিছু না, নবীকে ভালোবাসা ইমানের অঙ্গ। বোঝা যাচ্ছে? রাসূলকে যে ভালোবাসে না ও ইমানদারি না, ও মুসলমানই না। আল্লাহর রাসূলকে যে মানে না ওটা মানুষই না, এটা আমরা মানি। কিন্তু তাকে আপনি বলেন আমার নবী কি একা একা সৃষ্টি হয়েছে না কেউ করছে, বলবে যে আল্লাহ করছে। কে করছে? তো মর্যাদা কি আল্লাহর বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি? আপনারা বলেন তো। যেই আল্লাহ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছে, তার নাম কতবার চলে গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটা অমুসলিম 40 বছরের মূর্তি পূজা ছেড়ে একবার যদি কালেমা শাহাদা পড়ে আল্লাহকে সাক্ষী রেখে যদি পড়ে তওবা, অতীতের গুনাহ শুধু ক্ষমা হয় না, সব পাপ আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেয়।
এত বড় বড় স্লোগান গেল আপনার, পৃথিবীর সবচেয়ে বড় তাকবীর রব্বাকা ফাকাব্বির লিল্লাহি তাকবীর। এত বড় বড় দামি আল্লাহর স্লোগান গেল, একামত দিল, মুয়াজ্জিন আজান দিল, এই নামে বরকত পেলেন না খুঁজে? যেই নবীর নাম আছে তখন ফু দিয়ে চোখ মোছা, এটা তো অতি আবেগের কথা, এটা তো মাকে বউ বলা, বউকে মা বলা, পণ্ডিতি বেশি হয়ে গেল। এই কর্ম সাহাবায়ে কেরাম করে নাই। তারা বলেছে যখন আমার নবীর নাম আসবে তোমরা দরুদ পড়ো, একবার দরুদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি আসার 10টা রহমত আমার আল্লাহর পক্ষ থেকে আসবে। সুবহানাল্লাহ। বোঝা কি যাচ্ছে? তো বিদাত হলো সিটি গোল্ড, সেটা মেইন গোল্ডের চাইতে অনেকটা চকচক করে দেখতে, কিন্তু দামের পার্থক্য আছে কিনা? তো এইরকম আপনাকে আমি কিছু সমাজে প্রচলিত বিদাত সম্পর্কে আপনি আর কি আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তবে আপনি যদি কোনো না বুঝে কোনো পক্ষ নেন, তাহলে এমনও সম্ভাবনা হতে পারে আপনি বসে আছেন এই মাঠে, তবে জাহান্নামে আপনার জন্য একটা ঘর তৈরি হয়ে গেছে। দলিল, হাদিসের রাবি হল আমাদের আম্মাজান। আম্মাজানের নাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, কেউ যদি নবীর প্রতি অপবাদ দেয়, মিথ্যারোপ করে, নবী বলে নাই অথচ সে নবীর নামে সালায় দেয়, মাকাদাহু মিনান নার, তাহলে জাহান্নামে তার জন্য ঘর তৈরি হয়েছে। নাউযুবিল্লাহ পড়েন। এখন আপনি এই মাঠে বসে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, আগে শোনেন যে বিষয়টা কি, কোরআন হাদিসে আছেটা কি। বোঝা যাচ্ছে? এবার আসেন, তাহলে জাল হাদিস যে সমাজে আছে এটাকে আপনারা বিশ্বাস করেন? কেন করবেন না? আপনিই তো চিংড়ি মাছের ভিতরে জেলি ভরেন ওজন বাড়ানোর জন্য, আপনিই তো পাটের ভিতরে বালু দেন ওজনটা যাতে বেশি হয়, আপনি তো তারা, আপনিই তো দুধে পানি মেশান, তা আপনি বিশ্বাস কেন করবেন না? যারা দুনিয়ার ব্যাপারে এত মানুষকে ক্ষতি করে, পরকালের ব্যাপারে তারা কিভাবে সত্য বলবে? বিশ্বাস হলো কিভাবে? যারা সামান্য 200-300 টাকার লোভে নিরীহ বাচ্চার গায়ে, নিষ্পাপ শিশুর গলায় কোরআনের আয়াত কাটি প্যাকেট করে গলায় দিয়ে দিতে পারে, যেটা টয়লেটে চলে যাচ্ছে বাচ্চা, এই মানুষের দ্বারা ধর্ম বিক্রি করে খাওয়া কি কঠিন? কি কঠিন? সহজ। যেই মানুষটা সমাজে শকুন চলে গেছে কিন্তু মৌতিখানা যায় নাই, একটা শোক হয়েছে যেই বাড়িতে মানুষ মারা যায়, আমার নবী বলেছে 3 দিন তোমরা শোক পালন করো, আর যদি স্বামী মরে যায় বউ পালন করবে 4 মাস 10 দিন। আর এই বেহায়া সমাজ আমরা ওই বাড়িতেই উল্টা করে আমরা আবার খাওয়ার বায়না ধরি। নাউযুবিল্লাহ। অথচ যে মরে গেল তার 3টা ছেলে এতিম, তার বিধবা বউ রেখে গেল, সমাজের লোক তারা বলে না, কাউকে বুঝতে দিও না, তাড়াতাড়ি 5 লাখ টাকা গোছাই আমরা সবাই মিলে, আমরা হলে পণ্ডিত, আমরা হলে সামর্থ্য আছে, একবারে মহিলাকে 3টা গরু কিনে দেই, একটা লেগ মেশিন কিনে দেই, একটা ফটোকপির মেশিন কিনে তার বড় ছেলেকে বাজারে ব্যবস্থা করে দেই, মানুষের কাছে যাতে ভিক্ষা করতে না হয়। আমার প্রতিবেশী ভাই চলে গেছে, আর আমরা তো বেঁচে আছি, জীবনে এই মহিলা যাতে বেপর্দা হয়ে রাস্তাঘাটে না ঘোরে। 2000 টাকা ধার চাইলে পাওয়া যায় না, বাপ মরে যাওয়ার সাথে সাথে 3 ভাই মিলে একটা গরু কিনে নিয়ে আসছে, কারণ তারা মরাতে এত খুশি, এখন তারা শকুন খাওয়াবে। অথচ হুজুররা বলেছে মরা মানুষকে কেন্দ্র করে যে খাদ্য অনুষ্ঠান করা হয় আরবিতে সেটাকে বলে হলো সাদাকা। আর সাদাকা সবাই খেতে পারে না, যে মিলাদ পরে সে হুজুরও স্বীকার করে, এটা হলো ফকির মিসকিনের হক। তো ফকির মিসকিনের হকটা আপনি খান কেন? আপনি সচ্ছল ব্যক্তি, আল্লাহ আপনার সামর্থ্য দিয়েছে, আপনি মানুষকে খাওয়াতে পারেন, এই যোগ্যতা আপনার আছে, আপনি কেন মরা খেতে গেলেন? এটা সামাজিক জাহেলিয়াত। ধর্ম কবে বুঝবেন? আল্লাহর নবীর কোলের উপরে তার ছেলে ইব্রাহিম মরে গেল, আল্লাহর নবীর চোখের সামনে কত জান্নাতি মানুষ মারা যাচ্ছে, সাহাবী। আল্লাহর নবীর পরে সবচাইতে দামি মানুষের নাম হলো সাহাবায়ে কেরাম। তাদের লাশ আমার নবী 2 চোখ দিয়ে তাকায় দেখে দাফন কাফন সম্পন্ন করলেন, কোনোদিন বললেন না মাইয়েতের বাড়িতে 3 দিনের কুলখানি আছে, আপনি কেন করেন? তাহলে ধর্মের নামে আমাদের এই সমাজে উল্টাপাল্টা কিছু আছে কিনা? আছে কিনা? এই দেখেন মানুষ কিভাবে পণ্ডিতি করে। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলেছে রমজান মাস হলো সবচেয়ে দামি মাস, রমজান মাসের শেষ দশকের বিজর রাত্রিতে রয়েছে লাইলাতুল কদর, তবে দিনটা স্পেসিফিক কবে আমি নবীকেও জানানো হয় নাই। আমি যদি আগামীবার বেঁচে থাকি পুরা মাসই আমি সিয়াম পালন করব, পাশাপাশি আমি পুরা মাস তালাশ করব। রমজান মাসের পুরো 10 দিন তোমরা খোঁজো, আমার নবী ইতিকাফ করেছে পুরো 10 দিন। কয়দিন? কিন্তু আমাদের হুজুররা বলল যে নবী যা ইচ্ছা তা বলুক, আমরা একটা পণ্ডিতি করে দেখি, ক্যালকুলেটর করে হিসাব করে এটাকে কমানো যায় কিনা। কিভাবে জানি? শয়তানের পক্ষ থেকে জেনে গেছে ওটা হলো 27 রাত।
যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলেছে রমজানের শেষ দশকের বিজোর রাত্রি 21, 23, 25, 27, 29 পুরো 10 দিন তোমরা খোঁজো, জানি না কোন দিন তোমার তকদিরে লাইলাতুল কদর আছে, তুমি গুরুত্ব কমায়ো না, আল্লাহর কাছে তুমি চেষ্টা করতে থাকো, কান্নাকাটি করতে থাকো। সেইটা আমার বাংলাদেশের মানুষ বলে দিল আগামী কালকে হলো খতম, আপনার বকশিশ দেওয়া হবে, ডেলিভারি দেওয়া হবে, ওই দিন হলো লাইলাতুল কদর। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে জাহিলিয়াত আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, প্রত্যেক রাতের শেষ ভাগে আমি রব্বুল আলামিন প্রথম আসমানে এসে আমি আমার আদম সন্তানকে ডেকে বলি, হে ঋণগ্রস্ত আমার কাছে ঋণ থেকে পানা চাও, হে অসুস্থ ব্যক্তি আমাকে তুমি আমার কাছ থেকে শেফা কামনা করো, আমার কাছ থেকে তুমি বিপদ মুক্তি কামনা করো। আর আমরা তখন ঘুম পাড়ি। আমরা কি করলাম? আল্লাহর কাছে নিজে চাওয়া বাদ দিয়ে আনুষ্ঠানিকভাবে গোল হয়ে জোর করে আমরা একটা ক্ষমা নেওয়ার চেষ্টা করলাম, যেটা নিতান্তই মানুষের বাড়াবাড়ি। ঠিক কিনা বলেন? এভাবে সমাজে প্রচলিত শত শত বিদআত রয়েছে, যার দ্বারা মানুষের ঈমান বিধ্বংসী হয়ে যাচ্ছে, যার দ্বারা আমল নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে মানুষের কোনো খেয়ালই নাই। আমরা সিরিয়াল দেবো ইনশাল্লাহ, সিরিয়াল শুনবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটা একটা করে আসি। একটা লোক তাসবিহ দিয়ে বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক তার পাশে আর একটা লোক বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পার্থক্য হলো একজনের হাতে তাসবির দানা আর একজনের খালি হাত। উত্তমকে এখন উনি যদি পণ্ডিতি করে বলে অসুবিধার কি আছে, হুজুররা তো করেই, খারাপ কি, আল্লাহর নামই তো নিচ্ছি, এখানে আর মন্তব্য চলবে না, আপনার ওইটা হারাম। কেউ বলে নাই পৃথিবীর যে তাসবিহ দানা করা যাবে না। তবে আমি বলেছি আমার নবীর সময়ও তো জয়তুনের ফল ছিল, আমার নবীর সময়ও বিসি ছিল, বিভিন্ন জিনিস পাওয়া যেত। এরপরেও তিনি বলেছে তোমরা আঙুলে তাসবিহ গণনা করো, কেননা বিচারের মাঠে তোমাদের আঙুলগুলো তোমাদের পক্ষে আল্লাহর সামনে সাক্ষী দেবে। বোঝা যাচ্ছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শোনো, অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে তুমি যদি মাথায় হাত দিয়ে বলো লা বাসা তাহুরান ইনশাআল্লাহ আযহিবিন বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লা ইউগাদিরু সাকামান, এই কথা বলে তুমি যদি বাড়ি থেকে চলে আসো, তাহলে সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে। সন্ধ্যায় যদি চলে আসো, ফজর পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা তোমার মাগফিরাত কামনা করতে থাকবে নিষ্পাপ তারা আল্লাহর কাছে। তা আমাদের সমাজে একটা সিস্টেম, অসুস্থ ব্যক্তির জন্য মুসল্লি নিজে তার ইমানের গতিতে যায় না। হারে, একসাথে নিয়মিত ফজরের নামাজ পড়ি, আজকে মুরব্বী বেটা আসলো না, মনে হয় অসুস্থ হয়েছে, চলো তো সালাম ফেরায় আমাদের ভালোবাসার মানুষকে একটু দেখে আসি বাড়িতে গিয়ে। যায় না, চুপ করে বসে থাকি। ইমাম সাহেব ঘাপটি মেরে যে চুপ করে বসে থাকো, 2-1 বেলার ভিতরে তার বড় ছেলে সম্ভবত 5 কেজি জিলাপি আর 1000 টাকা নিয়ে আসলো বলি। অথচ এই দরদে মানুষটার বাড়িতে যদি একটু যেতেন, একটা বিরাট সুযোগ ছিল। জানাজায় যাওয়া একটা সুযোগ, আর অসুস্থ ব্যক্তির বাড়িতে দেখতে দেওয়া আর একটা বিরাট সুযোগ। কিন্তু এই সুযোগ আমাদের সমাজ নেয় না। এরা হলো মিলাদে বসে বসে কারণ ছাড়াই হু হু করে কাঁদতেছে, অথচ যার জন্য কাঁদতেছে সে বাড়িতে শুয়ে আছে। আর একটার ফজিলত নিয়ে আসছে আর এক জায়গা। কি করছে? বলতেছে ফজরের পরে আর মাগরিবের পরে যদি কেউ হাসরের শেষ দিনে আয়াত পড়ে, তাহলে তার এই ফজিলত আছে। কি বলবেন এখন বলেন? এরপরে বলতেছে মাগরিবের পর যদি অকিয়া পড়ে, তাহলে তার রুজি আসমান থেকে আসবে। তো এতদিন কোন জায়গাতে আসে? শুনতেছেন কথা? মানুষ ইবাদত তৈরি করে, এটা আমি আপনাকে মিনিটে মিনিটে প্রমাণ করব ইনশাআল্লাহ। ফরিদপুরে একটা বিদাত চালু আছে, মরা মানুষকে দাফন করার পরে তারা কবরের উপর দাঁড়ায় আজান দেয়। শুনতেছেন? এই কথা বলে, কথা বলা যাবে না, সাবধান সাবধান। এখানে সার্কাস খেলা দেখানো হচ্ছে না, কথা বুঝছেন? এখানে কোনো বড়ি খাওয়ার গল্প বলা হচ্ছে না যে হু হু করে কান্না করে বক্তা চলে গেল, আপনি যাওয়ার সময় বলতেছেন মনটা ভরে গেল, কয় যে কি ওয়াজ করছে কথা জানি না। এরকম বক্তা না। পুরো বক্তব্য শোনার পরে আপনার মনে হবে অন্তত 20টা অজানা জিনিস আমার জানা হলো ইনশাআল্লাহ। কি বলতেছিলাম বলেন তো দেখি? কবরের উপরে তারা আজান দিচ্ছে, তো এটা কি ঠিক হলো তাদের? বলেন তো দেখি। তা আপনি বলতেছেন ঠিক না, তারা তো দলিল রেডি করছে। তারা বলতেছে নামের শেষে আসে জিহাদি, বাকিটা আমি বলবো না, মাইক্রোফোনে উঠে যাবে, কারণ নামে 1 মিনিটের জন্য একটা ব্যক্তির নামে মাইকে দেব না ইনশাআল্লাহ।
আমি আমার বক্তব্য দিয়ে দেব, আর একটা লোকের নাম নেব কেন? তিনি বলতেছে আল্লাহর নবী বলেছে তোমরা কবরে না, মানে তোমরা আজান যখন দাও তখন ইবলিস শয়তান ভেগে চলে যায়। তো আমি যে কবরের উপর আজান দিচ্ছি, মাইয়েতের কাছে একটু পরে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, আর ইবলিস শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য। তা আমি আজান দিয়ে বেছে বেছে ইবলিসকে সরায় দেই, শুধু ফেরেশতা থাকুক, তাহলে উনি হিসাব ঠিক করতে পারবে। তাহলে দলিল পান নাই? কেউ কথাই বলে না। এটাকে একটা দলিল না, কিন্তু একটা সূক্ষ্ম ধোঁকা হয়ে গেছে। মরা মানুষের দলিল তাজা মানুষের লাগা দিয়ে দিয়েছে, তাজা মানুষের দলিল নিয়ে গেছে মরা মানুষের কাছে। হবে কি? ওই জগতের বেঁচে থাকা, ওই জগতের খাওয়া, ওই জগতের বেঁচে থাকার সাথে দুনিয়ার জগতের বেঁচে থাকা কি এক হবে? আমাদের সমাজে একটা কথা যে আল্লাহর ওলিরা মরে না, তো কি করে? তাহলে মরে না কি করে? তাহলে তার কবরে একটু গরুর মাংস ঢোকাও, একটু ভালো মানের মাছ দাও, উনি কিছু জাগতিক সুযোগ সুবিধা নিক, আমি একা একা কষ্ট করে খাবো কেন? আমার পীর সাহেবের কবরে কিছু দিয়ে দেই, উনি না খেয়ে থাকবে কেন? যদি বলো যে না উনি জান্নাতি খাবার খায়, তা আমিও তো তাই বলতেছি, ওই খাবারটাই তো এই খাবারের সাথে মেলবে না, ওই তাজা থাকাই তো দুনিয়ার সাথে মেলে না, তো তুমি হিসাব মিলাতে গেলে কেন? তুমি বলে দাও যে তিনি মারা গেছে, কথাই ঠিক, তবে কবরে কিভাবে আছে আমার আল্লাহ ভালো জানে। কে জানে? আল্লাহ ভালো জানে। তো এই যে সমাজে প্রচলিত যে উল্টাপাল্টা আমল আর মিথ্যা কথা, এই ব্যাপারে সংশোধনের দরকার আছে কিনা বলেন? এখানে সবচেয়ে বেশি মুরব্বীকে, আচ্ছা এমনি বলতেছি, আপনার বয়স কত হবে বাবাজি? একটু 60+ থাক, 60-এর বেশি? কি বলতেছেন? ডেলিভারি ডেটা তো পিছাচ্ছেন, আগাচ্ছেন কেন? আচ্ছা 60 বছর হলো, তাতে সমস্যা নাই, আল্লাহ ভালো জানেন, কম বেশি। আপনার নাতি নাই? তা আপনি ছোটবেলায় মক্তবে পড়েছেন কোনোদিন? মক্তবে গেছেন আরবি পড়তে শিখতে? কার কাছে শিখছেন? আচ্ছা ছোটবেলায় আরবি শিখেছেন কি? এরকম মুরব্বী আছেন দু একজন ছোটবেলা থেকে আরবি শিখছেন, কোরআন পড়া শিখেছিলেন, এরকম মুরব্বী নাই একজনও? আস্তাগফিরুল্লাহ। একটা লোক এমন নাই যে ছোটবেলায় তিনি কোরআনটা শিখছে? আরে নাই একজন মানুষ আছেন না ওই মুরব্বী? ঠিক আছে, তো আপনারা আজকে থেকে 40 বছর আগে যে আরবিটা শিখেছিলেন, ওই বাটা বে ছিল না বা ছিল? ওই তা কি তা ছিল না তে ছিল? সাটা সা ছিল না সে ছিল? হাটা হা ছিল না হে ছিল? আলিফ বে তে সে জিম হে খে, এটা একটা প্রতিষ্ঠিত পরিবেশ ছিল তখন। হুজুরও পড়ে, তার ছাত্ররাও পড়ে। কিন্তু এখন আপনার নাতি কি পড়ে? বা তা সা আপনার মন মতো বললে হবে না, খুব পাতলা করে বলতে হবে সা। জিমটা মন মতো বলতে হবে না, 6 নাম্বার মাখরাজ, জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। তো নাতিকে ধরে পিটাবেন আজকে দেয়, এত বড় বড় হুজুরের কাছে পড়ছি বেতেছে বেটা, আর তুমি 2 দিনের নাতি, তুমি আজকেই আমার বেতেছে বদলা বা তাসা বানা দিলে তুমি ভুল করেছো বলতে পারবেন? আপনারটাও ভুল না, কারণ ওই সময় ওই বিদ্যা আপনার কাছে ছিল না, ওই সময়ের জন্য ওটাই ঠিক ছিল। কিন্তু আধুনিক যুগে এসে আসল সত্য যখন মানুষ জানতে পেরেছে, তখন তার নাতির প্রশংসা করে, অমিল হলেও বলে আমার নাতি সুন্দর করে কোরআন পড়ে, কারণ সে বুঝে গেছে আমার বেতেছেটা ভুল ছিল, ওই সময়ের জন্য ঠিক ছিল, আল্লাহ মেনে নেবে, কিন্তু এখন আমি নতুন করে বেতেছে পড়ার সুযোগ নাই। বোঝা যাচ্ছে? ঠিক তেমনি ধর্মের নামে সমাজে বহু কিছু প্রচলিত ছিল, কিন্তু যখন আমরা এগুলোর বিরুদ্ধে দেখব যে না আসলে এটা নবীর হাদিস না, তখন কি আমাদের রাগ করার দরকার আছে? আমরা নবীর কথা মানবো না মানুষের কথা মানবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাধারণ তোমাদের কথা বাদ, আজকের দিনে মুসা নবী যদি আসতো, তোমরা আমাকে ছেড়ে যদি মুসাকে অনুসরণ করতে, তাহলে তোমরা সবাই জাহান্নামে চলে যেতে। তো মুসা নবী কি খারাপ লোক? উনি ভালো, শুধু ভালো না, প্রথম সিরিয়ালের নবীদের একজন রাসূল, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর থেকে তার শরীয়ত এখানে আর চলতেছে না, তার সময় তারটা ঠিক ছিল। বোঝা যায় না? এখন যদি আপনি তাওরাত মানেন, কোরআনকে বর্জন করেন, তো জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? তা আপনি বলেন তো দেখি, তাওরাত খারাপ জিনিস? ভালো, কিন্তু চূড়ান্ত আসমানি কিতাব কোরআন আসার কারণে অতীতের সমস্ত বিধানগুলো রহিত হয়ে কোরআনই হয়েছে মূল কিতাব।
বোঝা যাচ্ছে না? এখন হলো ঠিক তাই। এখন যদি মোবাইলে একটু লেখেন যে 100 সহিহ হাদিস, খালি সার্চ দিতে দেরি, আল্লাহর নবীর 100 সহিহ হাদিস আসতে দেরি না আছে? এখন যদি 5টা টাকা খরচ করে যদি লেখেন যে আল্লাহর নবীর হাদিস পবিত্রতা সম্পর্কে, সালাত সম্পর্কে, সিয়াম সম্পর্কে, দেখবেন যে হাজার হাজার সহিহ হাদিস এক সিরিয়ালে পাওয়া যায় কিনা? আর আগে 5 গ্রাম 7 গ্রাম মিলে ঘুরে বহুদূর গিয়ে একটা হুজুরের কাছ থেকে একটা ফতোয়া নিতে হতো, তাও সে হুজুরটা হলো মুন্সি মৌলবী। বোঝা কি যাচ্ছে? তাহলে এখন জানাটা সুবিধা হয়ে গেছে আমাদের। জানাটাকে সুবিধা হয় নাই? জানা সুবিধা হওয়ার পরে এখনো যদি আমাদের ভুলটা আমরা সংশোধন করতে না পারি, আমাদের কপাল ভালো না খারাপ? খারাপ। এখন আপনি আমাকে বলেন তো, সমাজে প্রচলিত যে বিদাতগুলো আছে, এই বিদাত কি ভালো না মন্দ? বিদাত করলে একটা সুবিধা, আমল কবুল হয় না। কি হয় না? আর মরার পরে একটা সুবিধা হলো নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পাওয়া যায় না। তাহলে কি ছোট পাপ না বড় পাপ? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ কোনো আমল করলো, কেউ কোনো কর্ম করলো, কিন্তু এটা আল্লাহর নবী থেকে প্রমাণিত না, শরীয়তে ছিল না, তার যত সুন্দর হোক তা প্রত্যাখ্যাত, তা বাতিল। বোঝা কি যাচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে জুতা পায়ে দিলে নেকি আছে নাই? তার পদ্ধতিতে যদি টয়লেটে প্রবেশ করে কেউ, নেকি আছে? আছে কিনা? আছে। প্রত্যেকটা জায়গায় আমার রাসূলকে অনুসরণ করলে তার নেকি আছে কিনা বলেন? 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার হলো 36। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। খবরদার, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে মন্তব্য করো না, আমল করো না। তা আমল করতে কি শিক্ষা দরকার আছে কিনা? ইলম দরকার আছে? ইলম ছাড়া কোনোদিন আপনি আমল করতে পারবেন না। কেন? উদাহরণ নেন। আপনি যেটাকে ভালো মনে করতেছেন, আসলেই যে সেটা ভালো, এটা ওহী ছাড়া বোঝা যাবে? ওহী লাগবে না? যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলতেছে, শোনো, বিপদে পড়ে গেলে পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি 200 বারও পড়তে বলে নাই, তিনি বলছে পড়ো। কয়বার পড়বে তা আল্লাহ জানে, তোমার এমনি মন চাইছে তুমি পড়ো, আল্লাহর কাছ থেকে তুমি ক্ষমা প্রার্থনা করো। বিদাত কাকে বলে? তখন এই ডিজাইনটা পরিবর্তন করলো আমাদের দেশের হুজুররা, বলল যে এভাবে যদি 2-1 বার বললে আল্লাহ নাই শোনে। ইউনূস আলাইহিস সালাম কয়বার ডাকছে তা কোরআন হাদিসে কোথাও লেখা নাই যে 5000 বার। তা আমার কথা যদি নাই শোনে, তালিই করো, সুলা নিয়ে আসো, বুট নিয়ে আসো, তেঁতুলের আটি, আরো কি বলে এইগুলো, আপনার বড়ই, এইগুলো নিয়ে আসে, সোলা বুট কিনে নিয়ে এসে ওরা বলতেছে 1.25 লাখ বার পরে আমরা খতম বক্সাবো, নাউযুবিল্লাহ। এটাই হলো ওটি পন্ডিতি করার কারণে আল্লাহর নবীর সুন্নাত নিয়ে ঠাট্টা মস্করা করা। ছিল হলো সহজ, ইচ্ছা করে কঠিন করলেন কেন? ছিল হলো আল্লাহু আকবার। সালাতের সবচাইতে প্রথম শব্দ হলো আল্লাহু আকবার, এর আগে কোনো বাক্য নাই। যা আছে সেটা হলো মনের ভিতরে কল্পনার কথা, যে আমি ফজর পড়তেছি, আমি জোহর পড়তেছি, এটা আমার ভিতরগত ব্যাপার, এটা মুখে উচ্চারণ করে বলার কিছু না। কিন্তু আমাদের এটুক বললে হয় না, আমাদের আবার যায় না, আমাদের দোয়া লাগে, আমাদের আবার মানুষের তৈরি করা নামাই তো লাগে, লাগে কিনা? আল্লাহর নবীর সালাত শেষ হতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, কিন্তু আমাদের এইটুকে চলে না। আমরা আবার এর সাথে সবাই মিলে গোল হয়ে আমরা একটা কান্নাকাটি শুরু করলাম, অথচ তখন আল্লাহর ঘরে কত মানুষ তারা জামাত পায় নাই। নাই হতে পারে কিনা? এবার বলেন তো দেখি, আপনারা কি মসজিদে ঢুকে ইমাম খুতবা দিচ্ছে, এমত অবস্থায় ইমাম সাহেবের ডানে বামে একটা লাল বাতি জ্বলা দেখছেন কোনোদিন? দেখছেন? ওখানে কি লেখা থাকে? লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না, তাই তো বলে। তো খুতবা দিচ্ছে কি নবী, তাই না? আপনারা যাদেরকে খুতবা দিতে দেখেছেন তারা কি নবী, সাহাবী? কে? এটা হুজুর, তাই তো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছে, রানিং জুমার খুতবা। এই খুতবা ঠেকায় দিয়ে এই যে আমার এই বাবাজি এসে কেবল বসলো না, এদের লাস্টে আসলো তিনি। তো আল্লাহর নবী বলতেছে কুম, আরবিতে কুম মানে কি? দাঁড়াও। কুম মানে দাঁড়াও। তো উনি বসা লোক দাঁড়ায় গেল। জি। আল্লাহর নবী বলল, তুমি কি 2 রাকাত নামাজ পড়ে বসছো?
তো বলে যে না, আপনি খুতবা দিচ্ছিলেন, আমি এসেই বসে পড়ছি। বোঝা যাচ্ছে না? কেননা লাল বাতি দেওয়া আছে আপনার মসজিদে, ওই রকম লোকজন বসে গেছে মনে করেন, কিন্তু নবীর মসজিদে তা দেওয়া নেই। তো নবী বলল, দাঁড়াও, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের যে কেউ যখন আল্লাহর ঘরে প্রবেশ করবে, টাইম যখনই হোক না কেন, লা ইয়াজলিস, আগেই বসবে না, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত। আমার কথা কি শুনতেছেন? 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত তোমরা বসবে না। তখন লোকটা কি করলো? রানিং জুমার খুতবার মতো নবী খুতবা দিচ্ছে, উনি 2 রাকাত সুন্নাত পড়ে বসলো। আজকের দিনে অধিকাংশ সমাজে, অধিকাংশ মসজিদে আমার এই নবীর সুন্নাতটা মৃত না জীবিত? বুঝতেছেন কথা? নবীর কিন্তু ডিস্টার্ব হলো না যে লোকটা নামাজ পড়তেছে, কিন্তু আপনার হুজুরের ডিস্টার্ব হচ্ছে। এইবার দেখেন, আপনাদের এই সমাজের মসজিদে ফজরের নামাজে যখন রানিং জামাত চলতেছে আল্লাহর ঘরে, তখন বহু লোক বারান্দায় সুন্নাত পড়ে। মিথ্যা না সত্য? আপনারা সাক্ষী দেন, তাছাড়া আমি বলবো না। তো পড়েন না? পড়েন। কেন? কারণ ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব আসলেই আছে। আচ্ছা আচ্ছা, বসেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা যদি সফরে থাকো, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ তোমরা হাফ করে ফেলতে পারবে, 2 রাকাত। বোঝা যাচ্ছে? তবে ফজরের আগের 2 রাকাত আর ভিতরের নামাজটা সফরে থাকতেও আমার নবী পড়তেন। গুরুত্ব আছে কিনা? গুরুত্ব আছে কিনা? তা আমাদের সমাজে এই গুরুত্বের উপর ভিত্তি করে হুজুররা একটা ফতোয়া ডেলিভারি দিয়েছে যে ফজর 1 রাকাত চলে গেছে, তুমি যদি ধারণা করো যে 1 রাকাত পাবে, তাহলে তুমি আগে বারান্দায় সুন্নাত চালাও। এরকম রোগী আছে নাকি আমাদের সমাজে? সুন্নাত পড়তেছে, ওইদিকে আল্লাহর ঘরে রানিং ফরজ চলতেছে। তো হুজুর একটা পৃষ্ঠা পড়েছে, আর একটা পৃষ্ঠা পড়ে নাই। যেই নবী সুন্নাতের এত গুরুত্ব দিল, সেই নবী আরেক হাদিসে বলতেছে, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবাহ, একবার যদি একামত দেয় মুয়াজ্জিন, তাহলে তুমি সবকিছু বাদ দিয়ে ওই নামাজে ঢুকে পড়ো, কারণ ওই নামাজের নাম হলো ফরজ নামাজ। রুকুতে থাকলে দৌড় মারো, সেজদায় থাকলে চলে যাও, যে অবস্থায় থাকো না কেন, তাশাহুদের বৈঠকে বসলে কেবল আত্তাহিয়াত শুরু করলে মনে হচ্ছে যে অসুবিধা কি, রুকুতে যাওয়া পর্যন্ত আমি তো টাইনি দিতে পারবো, ফাজলামো বাদ দিয়ে চট করে উঠে গিয়ে তুমি দাঁড়ায় যাও, ইনশাল্লাহ তুমি নেকি পেয়ে যাবে, কারণ নবীর সুন্নাত পালন করা লাগলো। কিন্তু যায় না, 1 রাকাত চলে যাচ্ছে ফরজ, উনি সুন্নত পড়তেছে। এটা হলো গরু বিক্রি করে খেয়ার কিনা। বোঝা কি যাচ্ছে? টাকা নাই, পয়সা নাই, গরুকে খাওয়াবে কি দিয়ে? সেই জন্যই গরুটাই বিক্রি করে খেয়ার কিনা। এটা কি এরা রোগীর কাজ না? গরুই বিক্রি করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত সুন্নাত এক জায়গা করলে আমরা জানি না আল্লাহর একটা ফরজের সমান হয় কিনা, আল্লাহ ভালো জানে। অথচ সুন্নাত বারান্দায় পড়তেছে, এটা কি নবীর সুন্নাতকে হত্যা করা কিনা বলেন? তাহলে কে এই কথাটা বলবে কিনা? ওয়াজ মানেই তো খালি কানে হাত দিয়ে আব্দুল কাদের জিলানির বাপের বড়ই ঘর গল্প বলে চলে যাচ্ছে হুজুর। আগে 50 পরে 40, কিসের সাথে কিসের গল্প করে চলে যাচ্ছে। শ্রোতারা বসে বসে আপনার বাদাম খাচ্ছে, কি বোঝা আল্লাহ জানে। তো জাতির কি জানা, অজানা জিনিস জানাতে হবে না? এতগুলো আমলিয়াত জিনিস আমি বলতেছি, একটা একটা করে খালি আপনি শুনবেন ইনশাল্লাহ। বলেন তো দেখি, আমাদের সমাজে আল্লাহর ঘর মসজিদে যারা প্রবেশ করে, জুমার দিনেই মনে করেন অনেক লোক দেখেন একসাথে, অনেকেই দেখবেন মসজিদে ঢুকতেছে টাকনুর উপরে কাপড়টা গুছায় রাখে না? আবার মসজিদ থেকে যখন বের হয় তখন টাকনুর নিচ থেকে কাপড়টা নিচে দিয়ে দেয়। মিথ্যা না সত্য? আচ্ছা, আপনারা এই লোক যাচ্ছে এদিক তাকাচ্ছেন কেন? আমি বলছি যে আমাদের এই জাতটাই এরকম, আসলে একটা অসভ্য রোগী। একটা লোক মরে যায়, যাক, তার তকদির হায়াত নাই, মরে গেছে, আমরা জানাজা দেবো, আপনার সমস্যা কি? একটা অসভ্য তাকায় থাকে হা করে। আপনার সাথে দামি লোক আমার ডানে বামে বসে না, দেখেন তো কত বিনয়ী হয়ে কথাগুলো শুনতেছে। যিনি আসবেন পরে আস্তে করে বসে পড়বেন, আর এক ভাইকে কষ্ট দিবেন না। একটা লোকের পেশাব চাপতে পারে, তার জরুরত আছে, আপনি হা করে তাকায় আছেন, লজ্জার কথা। আপনি একটু পর আমাকে খুঁজে পাবেন? এতগুলো মানুষকে আমি কি আর এক জায়গায় পাবো? তবে ঠাট্টা করতেছেন, এই প্রোগ্রাম আপনার না? লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। কারণ ওই যে 12 সাদের খুতবা পড়তেছে হুজুর, এভাবে ধরে ধরে আরবি পড়ে, শ্রোতারা বলতেছে দিস ইজ দ্য মোমেন্ট ফর ঘুম পাড়ার জন্য একটা সময় পাইছি, ফ্যানের বাতাসে এসি চলতেছে আর আমি ঘুম পাড়তেছে। 90% মসজিদে জুমার নামাজের মুসল্লি খুতবার সময় ঘুমায়। কারণ হুজুর কি বলে হুজুর নিজেই জানে না, তার শ্রোতা কি বুঝবে? শ্রোতা তো বাঙালি শ্রোতা,
তো পরিস্থিতি হয়েছে সেরকম। তো আমি কি বলতেছিলাম বলেন তো দেখি, টাকনুর নিচে কাপড় ফেলে কিনা? কিন্তু মসজিদে যখন ঢুকতেছে যুবকটা, তখন টাকনুর উপরে কাপড় পরতেছে। এটা ইমানের একটা আলামত। ছেলেটা জানে টাকনু ঢেকে কাপড় পরা অবস্থায় নামাজ পড়া উচিত না, জানে না? কিন্তু এই ছেলেকে আমাদের সমাজের হুজুররা জানায় নাই, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। নামাজের সাথে কোনো সম্পর্ক না। যে কোনো সময় কোনো পুরুষ মানুষ যদি টাকনুর নিচে কাপড় পরে, লুঙ্গি প্যান্ট পায়জামা পরে, এ কারণে তাকে ওই অংশ জাহান্নামে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? তো শুধু পা জাহান্নামে গেলে তো অসুবিধা নাই, নাকি বলেন? শুধু পা জাহান্নামে যাবে, কিন্তু হাত ঠিক থাকবে, অসুবিধা আছে? পা দিয়ে দেখেন গা। তো জাহান্নামে যাবে যেই কর্ম করলে, সেই কর্ম থেকে সতর্ক কি আমাদের সমাজে করে? বেশি করে না। এইবার আমার দিকে তাকান, টিস্যু বক্স নাই। আল্লাহর নবী একদিন এইভাবে তাকান, দুই হাত দিয়ে দুইটা জিনিস ধরেছেন। এক, সোনা, গোল্ড। দুই, বলেন তো দুই নাম্বারটা কি? রেশমি কাপড়। এই দুইটা জিনিস উঁচু করে ধরে আমার নবী বললেন, ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি। আমার উম্মতের পুরুষদের জন্য চিরতরে এই দুইটা জিনিস হারাম ব্যবহার করা। এক, সোনা। দুই, রেশমি কাপড়। চলে কিনা সমাজে? বলতেছে জামাইকে মোবাইল দিয়ে নামাবো। কয় যে জামাই কি ফকির নাকি, মোবাইল আবার নাই কার হাতে? একটা চেন দাও গা, একটা চেন দিয়ে জামাক নামাও। ওরা তো মেয়েরই হবে নি, ও কি গায়ে দেয় নাকি? তখন কি করতেছে, সবাই আপনার নেমে যাচ্ছে গাড়ি থেকে, কিন্তু উনি নামতে পারতেছে না, কারণ ছেলে তো প্রতিবন্ধী। ওকে বলে আবার গলায় মালা দিয়ে নামান লাগে। আর সে মালাটা হলো গোল্ডের মালা, স্বর্ণের মালা। 1450 বছর আগে নবী বলেছে, 3 মিনিটের জন্য গলায় দিলেও সেটা হারাম, 3 বছরের জন্য গলায় দিলেও সেটা হারাম। শুনছেন এই কথাগুলো? শুনছেন? কয়জন মানুষ শুনেছেন আপনি বলেন? অথচ আমাদের সমাজে পুরুষ মানুষ সোনার আংটি, সোনার চেন, সোনার ব্রেসলেট এগুলো পরে কিনা? 1450 বছর আগে নবী বলছে, ভালো লাগলো না। বিজ্ঞান গবেষণা করে দেখলো পুরুষ মানুষের স্কিন যেভাবে গোল্ড পরে মানুষ, এটা স্কিন ক্যান্সারের সম্ভাবনা। এখন তারা বুঝতেছে মুহাম্মদ তেমনি এমনি বলে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1450 বছর আগে নবী বলেছে, তোমার এই বোতলের ভিতরে যদি পানি খাওয়া অবস্থায় মাছি পড়ে যায়, তুমি শরবত খাচ্ছ, শরবতের ভিতরে যদি মাছি পড়ে যায়, তুমি ভালো কিছু খাচ্ছ, এর ভিতরে যদি মাছি পড়ে যায়, মাছি কি সুন্দর জিনিস না খারাপ জিনিস? তাহলে তুমি এক কাজ করো, মাছিটা ধরে ফেলে দাও, তাই নাকি? কি বলছে বলেন? কি মাছিটা আর একবার ভালো করে চুবায়ে তারপরে ফেলে খাও। আজকের থেকে 1843 সালে ইহুদি খ্রিস্টানরা চিৎকার দিয়ে বলেছিল, কে বলেছে মুহাম্মদ মিথ্যা কথা বলে না? এই দেখো মিথ্যা কথা বলেছে, মুহাম্মদ একটা মিথ্যা কথা বলেছে, এটা অমানবিক কথা, এটা একটা নোংরা কথা। যে একটা নোংরা মাছি আমার পাত্রে মুখ দিল, আমি ফেলে দেওয়া বাদ দিয়ে নবী বলতেছে যে আর একটু ডুবায়ে খাও। আর আমি পারলে ফেলে দেবো, খাবো না, কারণ মাছি জন্ম নেয় হলো যে বাড়ির আশপাশে নোংরা তত বেশি। যে বাড়িতে পচা ভাত বেশি, সে বাড়িতে মাছে মশা বেশি। কিন্তু মুহাম্মদ আবার কেমন পবিত্র, বলতেছে ওই পচা জিনিসটা আর একবার ডুবায়ে খাও, তার মানে এটা হলো নবী মিথ্যা কথা বলছে। তখন আপনার মুফতি খুঁজে পাইনি, তখন আপনার হুজুরদেরকে বলছিল, এই চ্যালেঞ্জ কি নিবে? তোমার নবীর ব্যাপারে কটু মন্তব্য করে খ্রিস্টানরা। তখন হুজুর বলছিল, আমাদের আরো কিছুদিন টাইম লাগবে, আমরা আরো ডিসিশন নিতে পারি নাই, নবী নূরের তৈরি না মাটির তৈরি। তখন বলছিল, হুজুর কেউ কে চ্যালেঞ্জ গ্রহণ করবে, উইলিয়াম ক্যাম্পবেলের চ্যালেঞ্জ? তখন আমাদের দেশের হুজুররা বলছিল যে আমরা এখনো সিদ্ধান্ত নেই মিলাদকে দাঁড়া পড়বো না বসে পড়বো, হাত কি বুকে বাঁধবো না হাত ছেড়ে দেব, এটা এখন আমরা বুঝতে পারিনি, আমাদের আরো কিছুদিন টাইম লাগবে। ওদিকে তোমার নবীর ব্যাপারে কটু মন্তব্য করে। আমার সামনে যে কোরআন, এই কোরআনে 30টা ভুল ধরছিল, তার নাম ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল। মিথ্যা বললে এখনই নেটে সার্চ দেন, দেখছেন? শিক্ষিত লোক দেখছেন? তখন কোন হুজুর মৌলবী খুঁজে পাইনি, কারণ হুজুর তো তাবিজ বেঁচে খায়, হুজুর তো ফাদাইলে আমল পড়ে, হুজুর তো বেহেশতে দেওয়ার পরে, হুজুর তো কিচ্ছা কাহিনী পড়ে, হুজুর তো নোংরামি করে বেড়ায়, হুজুর তো তাবিজ বিক্রি করে খায়, হুজুর তো মরা খেয়ে বেড়ায়। হুজুর বুঝতে পারে নাই এই কোরআনের গুরুত্বটা কত, এই কোরআন সবচেয়ে দামি বিজ্ঞানময় কথা, ইনি এখনো গবেষণা করে নাই। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে না কাকে দিয়ে তো খেদমত নিবেন, যখন দেখলে টুপিওয়ালা এত বড় বড় জুব্বাওয়ালা দিয়ে কাজ হলো না,
তখন আল্লাহ একটা প্যান্ট শার্ট পরা মানুষকে দিয়ে সারা পৃথিবীতে খেদমত নেছে কিনা বলেন? তখন আবার আমাদের দেশের হুজুররা চায়ের দোকানে দোকানে বসে বলতেছে উনি খ্রিস্টান। কোন বিপদ বল? কথা কি বুঝতেছেন? এখন বিজ্ঞান মাত্র 50 বছর আগে তারা ফরেন্সিক ল্যাবে মাছির ডানা ঢোকায় দিয়েছে, মশার ডানা ঢোকায় দিয়েছে, যে আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ ছাড়া তো কোনো কথা বলে না, মনে হয় কোনো একটা ব্যাপার আছে, কারণ উনি কোনো কথা বলেছে তার পিছনে কারণ নাই, তা হতেই পারে না, এর আগে কত চেষ্টা করছি ভুল ধরতে পারি নাই, মনে হয় কিছু কারণ আছে, আচ্ছা ময়লাওয়ালা মাছির ডানাটা একটু ফরেন্সিক ল্যাবে ঢোকাও তো দেখি। ঢোকায় তারা একটা ডানায় ময়লা পেয়ে বলতেছে দেখছো দেখছো ময়লা পেলাম। আরেকটা ডানা যখন পরীক্ষা করলো অথচ দুইটাতেই ময়লা ছিল, এখন তারা ডুবায় দেখে আল্লাহু আকবার, একটা ডানাতে ছিল ময়লা আর একটা ডানায় ছিল সেই ময়লার ওষুধ। সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন না, খালি 12ই রবিউল আউয়ালে হু হু করে কাঁদবেন আর মিছিল করবেন, 10ই মুহররমের জিলাপি খাবেন আর 27শে তারাবির দিন খতম বক্সাবেন, জান্নাতে তো সস্তা কথা নাকি? নবীর সব কথা মানতে হবে, রাসূলের প্রত্যেকটা নীতি আদর্শ মেনে নিতে হবে, নইলে আপনি টিকতে পারবেন না। আমাদের সমাজে দুই ধরনের হুজুরদের বক্তব্য খুব ভালো চলে। এক, কারণ ছাড়াই যারা মানুষকে গালাগালি করে, ও কাফের, ও ইহুদির দালাল, ও মুনাফেক, ওকে ধরো, ওই মন্ত্রীকে মারো, এই অমুক করছো, অমুককে জুতা পেটা করো, এইরকম ঠিক কিনা বলেন? হু হু করে যারা কারণ ছাড়া মানুষকে খেপায় দেয়, আগুন জ্বালাও, রাস্তা বন্ধ করো, এই সমস্ত কথা যারা বলে তাদের বক্তব্যে দেখবেন হুজুর নাই থামতে বলে আল্লাহু আকবার, এরকম চলে। আরেক শ্রেণীর চলে, কানে হাত দিয়ে হুজুর খালি কাঁদিয়ে চলে যাচ্ছে, হুজুর দেখি বলতেছে তা হুজুর জানে না, শ্রোতা তো বহু দূরের কথা, লোকজন শুনতেছে হা করে। কিন্তু যারা মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে কথা বলে, আমলিয়াত বিষয়ে কথা বলে, তাদের বক্তব্য খুব একটা ভালো লাগে না। বোঝা কি যাচ্ছে? এ জাতি কত অসভ্য জানেন? এই জাতি কত অসভ্য, পদ্মা সেতু পার হবেন ওই পার থেকে এই পার, এসে একটা সেলফি দিয়ে হোক, এমনিতেই যদি একবার লেখেন আলহামদুলিল্লাহ আমরা এমন একটা জিনিস পেয়েছি, আল্লাহ শুকরিয়া আদায় করি, এ কথা বললে বলবে তুমি মনে হয় উলামা লীগ করো। মেট্রো রেলের সামনে একটা আলেম মানুষ সেদিন দেখলাম, যখন উদ্বোধন হলে তার পরপর উনি বলল দীর্ঘদিন জ্যামে ছিলাম, আল্লাহর ইচ্ছায় একটা সুন্দর জিনিস হলো, দিয়াবাড়ি থেকে চোখের পলকে আমি মতিঝিল চলে যাচ্ছি, এখন নিচে লেখছে আগেই তো জানতাম তুই সরকারের দালাল। জাতীয় সভ্য, ভালোকে ভালো বলা যাবে না, মন্দকে মন্দ বলা যাবে না। যখন শরীফ শরীফা ইস্যু আসবে তখন মুসলমান চিৎকার দিয়ে খারাপকে খারাপ বলবে, যখন দেশের ভালো কোনো উন্নয়ন হবে তখনও মুখ দিয়ে বলতে হবে আমরা শুকরিয়া আদায় করি, আসলে জিনিসটা দরকার ছিল। ওই বরিশালবাসী বোঝে, কত লাশ পড়েছিল, কত অসুস্থ ব্যক্তি মরে গেছে ঘাটে, কত ওয়াজ করতে গিয়ে 2 দিন ঘাটেই পড়ে থাকছি, কুয়াশাও যায় না, ওপার ওপার হতে পারি না, আমরা বুঝতেছি এই পদ্মা সেতুর মাধ্যমে আল্লাহ আমাদের কত সুবিধা করে দিয়েছেন। এখন আমাদের কাছে এমন ভাবে কমেন্ট করে যে পদ্মা সেতু শুরু থেকে শেষ পর্যন্ত পুরা মিস্ত্রি মনে হয় আমি নিজে, কয় টাকা মানে কি হইলো না হইলে সব দায়িত্ব আমাকে দেওয়া লাগবে। জাতি খারাপ, ভালোকে ভালো বলা যায় না। এই সমাজের সবচাইতে ভালো কথা যে হুজুর বলে সেই হুজুরের গ্রামে টিকতে পারবে না। সরাসরি কোরআন থেকে আর হাদিস থেকে বক্তব্য দিয়ে আমাদের দেশের হুজুরদের 3টা জুমার খুতবা টিকবে না। সমাজে মিলেমিশে চলতে হবে, তার মানে সরিষার তেল, পেট্রোল, পাম অয়েল, ডিজেল, কেরোসিন, অকটেন সবকিছু মিশায় ফেলো, নোংরা বানাও, এটা হলো সমাজের নীতি। কিন্তু আল্লাহ যা বলেছে, নবী যা বলেছে হুবহু সেটা বলা যাবে না, এর নাম হলো এই দেশ। বোঝা কি যাচ্ছে? তাই তো জওহরলাল নেহরু আফসোস করে বলেছিল, ও বাংলা ভাষাভাষী মুসলিমরা, তোমরা নিশ্চিত থাকো তোমরা আর আমরা কোনো পার্থক্য নাই, আমরা সব একই, খালি নাম আলাদা, তোমরা মুসলমান আমরা হিন্দু। কারণ তোমাদের আছে দরগা, আমাদের আছে দুর্গা, তোমাদের আছে বাপ, আমাদের আছে মা। আমরা মাটির উপরে আকৃতি দিয়ে তার কাছে কিছু চাই, তোমরা মাটির নিচে গাড়ি, তার কাছে কিছু চাও, একই তো কথা। সেই জাত কত ভালো ধর্ম পালন করে বুঝতে তো হবে। আমরা যখন এই কথাগুলো বলি আমাদেরকে বলে 2 জনের হুজুররা কি বলছে, বড় বড় পীর, বড় বড় বাবা আমাদের দেশে ধর্ম প্রচার করতে আসতো, কত বড় বড় বুজুর্গ চলে গেছে, তোমার বুজুর্গ ছোট ভার সম্পত্তি লিখে নেছে। তুমি কত সহজ সরলতা বুঝি, লেখা হচ্ছে গ্রামের মানুষ সহজ সরল, আসলেই তারা আচরণগত সহজ সরল মানি, তবে জমি ভাগ করার সময় বোঝা যায় ওর চাইতে কত হিংস্র
আর বোঝা যায় না। খালি একবার মুখ দিয়ে বলেছে তোমার বাপ ভুল করে কবরে গেছে, তোমার ফুফুর সম্পত্তি তোমার বাপ ভোগ করছে 30 বছর, তাড়াতাড়ি 2টা ফুফুকে ডাক দিয়ে তাদের হক তাদেরকে বুঝে দাও। তখন এই নামাজি তাহাজ্জুদ পড়া ছেলেটার দিকে তাকান যাচ্ছে না। এইরকম সরল সোজা হলে আমাদের দেশের লোক। বেগুন কিনতে গেছে, বিয়েই বেগুন বিক্রি করতে আসছে ছেলের শ্বশুর, এত করে বলতেছে ক্ষেতের বেগুন আমি দেখে আনছি ভালো, তাও বেগুনটা উল্টা পাল্টা করে দেখে পোকা আছে কিনা। বলতেছে যে পটল ভালো, তাও চাপ দিয়ে দেখে। বলতেছে বিয়াই আমার নিজের পুকুরের মাছ কেবল আনলাম, তবুও মাছটা চাপ দিয়ে দেখে যে আসলে মাছটা নরম না শক্ত না ভালো। তরমুজ আলা তো আরো বিপদে, একটু কাটিয়ে রেখে দিয়েছে, তাছাড়া বিশ্বাস কর না কেউ। সেই লোকটা যেই কাজ করলে জান্নাতে চলে যাবে, এই ইবাদতের ব্যাপারে তার কোনো খেয়ালই নেই। আমাদের দেশের ইসলাম পটলের চাইতে কম দাম, বেগুনের চাইতে কম দাম, আলুর চাইতে কম দাম। সাধারণ একটা শাক কিনতে গেলে শাকটা উল্টা পাল্টা করে দেখে তরতাজা সহি শাক কিনা, আর ধর্মের ব্যাপারে খোঁজে জাল আর জয়ীফ। ব্যাপারটা কি? প্রত্যেকটা মানুষ আল্লাহর নবীর তরিকায় সালাত পড়লে আপনার রাগ হবে কেন? প্রতিটা মানুষ যদি আমার রাসূলের তরিকায় হজ করে আপনার অসুবিধা কোথায়? প্রতিটা মানুষ যদি মরা মানুষের জন্য ফকির মিসকিন খাওয়ায়, আল্লাহর দ্বীনি কাজ করে আর অসহায়দের সহযোগিতা করে, আপনার সমস্যা কোথায়? সমস্যা আছে। কি সমস্যা? ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের আমলকে সুসজ্জিত করে রাখছে। আমি এখন পরীক্ষা করার জন্য যদি বলি, আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এর নাম কি? কবর পূজারি পর্যন্ত স্বীকার করে এর চাইতে দামি দরুদ আল্লাহর এই পৃথিবীতে নাই। কারণ এই দরুদ হলে নামাজে পড়া হয়, নফল নামাজ হোক আর ফরজ নামাজ হোক, এই দরুদ না পড়লে তার নামাজি হয় না। অথচ এত বড় দরুদকে আমাদের এই বাংলাদেশে বেদামি করে রাখছে। এই নামাজের বাইরে এই দরুদের কোনো নামই নাই। এই দরুদের বাইরে কি আছে? আল্লাহুম্মা, এর বলাও পাপ, বলতেও লজ্জা লাগে। এমন সুন্দর করে সাজিয়েছে ইবলিস শয়তান এই মানুষের তৈরি করা দরুদকে। এখানে আছে সুগন্ধি, এখানে আছে গোলাপ জল, এখানে আছে আগরবাতি, এখানে আগে ছিল জিলাপি, এখন চলে না, এখন বিরিয়ানি, এখন 1000 টাকা চলে না, টাকা বাড়িয়ে দিতে হবে। অনেক কিছু দিয়ে শয়তান সুন্দর করে আয়োজন করেছে এবং বলল আরে শিক্ষক আসলে দাঁড়িয়ে যাও, আর নবীকে সালাম দিবা বসে মানে দাঁড়াও। কত রং ঢং করে করে সুন্দর করে সাজিয়েছে। ইতিহাস সাক্ষী, দরুদে ইব্রাহিম শুনে খুশি হয়ে 1 টাকা কেউ কাউকে দিয়েছে, ইতিহাস আমার জানা নাই। একটা লোক বলেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, এইটা বলার কারণে ওনার মনটা ভরে গেছে। হারে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ পড়ল রে, যেই দরুদ ছাড়া নামাজ হয় না। নবীর মুখে এই দরুদ শুনতে পারি নাই, সাহাবায়ে কেরামের মুখে শুনতে পারি নাই, এই হুজুরের মুখে দরুদটা শুনে খুশি হয়ে 10টা টাকা দেব, ইতিহাস আমি কোনোদিন পাইনি। কিন্তু মানুষের তৈরি করা মিলাদ পড়ার কারণে খুশি হয়ে 20,000 টাকা দিয়ে দিয়েছে, 2 কাঠা জায়গা লিখে দিয়েছে মিরপুরের মতো জায়গায়। কারণ এটা মানুষ তৈরি করেছে, এটা হলো সিটি গোল, এটা দেখতে সুন্দর, ঝালমুড়ির মতো খেতে সুন্দর, পেটে গেলে গ্যাস হয়। মানুষ কবে বুঝবে সুন্নাতের পাওয়ার কত? আল্লাহর রাসূলের নীতি আদর্শের বাইরে চললে আপনি বরকত পাবেন না। হাউজে কাউসারের পানি যদি কেউ না পায়, এর থেকে হতভাগার কে হতে পারে? পারে কি? অথচ আমাদের সমাজের মানুষগুলো বেখেয়াল। তারা মানুষ পীর ফকিরের কাছে যাওয়ার লোক আছে কিনা এলাকায়? আছে কিনা? আজকে চেয়ারম্যান সাহেব আছেন, সম্মানিত প্রেসিডেন্ট সাহেব আছেন আজকের মাহফিলে। আমি যে কথাগুলো বলতেছি এই তাদের চেহারার দিকে তাকাবেন, কারণ তারা শিক্ষিত মানুষ, তারা ভালো বুঝবে। এক, খেয়াল করবেন, মানুষ পীরের কাছে যায়, এটা একটা অবৈজ্ঞানিক একটা নোংরা নীতি। কেন? তাকান আমার দিকে। আল্লাহর নবী কিন্তু বংশপ্রথা, বর্ণপ্রথা, কালো সাদা থেকে উত্তম নয়, সাদা কালো থেকে উত্তম নয়, আরব অনারব থেকে উত্তম নয়, অনারব আরব থেকে উত্তম নয়। মানুষে মানুষে ভেদাভেদ দূর করার জন্য তিনি আসছিলেন। কি কথা বলে না? অথচ আমাদের ভেদাভেদ আরো পার্থক্য করে বড় করে লেখা আছে। প্রধান অতিথি হলো ফুরফুরা হইতে আগত, অমুক হইতে আগত, বর্ডার পার হয়ে বাবা আসিবেন, বাবা হইলে আওলাদের রাসূল, অমুক সিলসিলা, দুনিয়ার উল্টা পাল্টা লেখে পীর কেবলা, এরকম লেখা আছে কিনা?
মেজো হুজুরের, ছোট হুজুরের, সাহেবজাদার খেতা, নারী ভুরি, বদনা, শিকল যে কত, তার হিসাব নাই। অথচ নবী বলেছে, শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সম্মানে সে তত বেশি যে যত আমার আল্লাহকে ভয় করে। একটা মুসি মেথর তাকে ব্যঙ্গ করতেছেন কেন? সে যদি মুসলিম হয়, সে যদি আপনার থেকে বেশি আল্লাহকে ভয় করে, তার মর্যাদা বেশি। বিশাল জুব্বাধারী বড় মাওলানা, সে যদি আমার নবীকে অনুসরণ না করে, সে খারাপ। মানুষে মানুষে ভেদাভেদ থাকবে কেন? একটা মানুষ নির্দিষ্ট করে মানুষকে মুরিদ করবে, এর থেকে বড় শিরক এই মাটির উপরে নাই। বোঝা যাচ্ছে? পীর মুরিদি কাকে বলে? আমি এক শব্দে বলে আমি কথা বলি। পীর মুরিদির শব্দের অর্থ হলো, শনিবারকে পীর বলতেছে বৃহস্পতিবার, তখন এই মূর্খ মুরিদ বলবে, জি বাবা, জি বাবা, যেহেতু তুমি বলছো তাহলে ক্যালেন্ডার বাদ বাবা, তোমারটাই ঠিক। রবিবারকে বলবে মঙ্গলবার পীর, মুরিদ কোনো কথা বলতে পারবে না, কারণ যেদিন মুরিদ হয়েছে পীর সেদিন বাড়ি দিয়ে তার বিবেকের আক্কেলের দাঁত ফেলায় দিয়েছে। তাছাড়া এই মাথার রুমাল ছেড়ে দেয়, এদের ভাই ধরে, তারপরে দুই একজন ধরার পরে রুমাল আর থাকে না, তখন একজন একজনের পেটে হাত দেয়, ওই পিছন পর্যন্ত কারেন্ট পৌঁছছে। তখন বলতেছে, আমি আমার কলব ছাড়িয়ে দিলাম দাদা ঠাকুরের কাছে, দাদা মেজো হুজুর, লোয়া হুজুর, সাদি হুজুর, শিকল বাবা, টানতে টানতে আব্দুল কাদের জিলানি, তারপরে আদম নবী, তারপরে কিসের সাথে কি ঘুরাচ্ছে। এই অসভ্য 100টা মার্ডার কেসের আসামি ক্ষমা পেয়ে গেছে, মানুষের দোহাই লাগে নাই, খালি মুখ দিয়ে বলেছে, আল্লাহ এত পাপ করেছে ঠিক, তবে আমার পাপ যদি কেউ ক্ষমা করতে পারে সে হলো তুমি আল্লাহ। কত বড় বড় পাপী নবীর সামনে এসে বলেছে, এ নবী, আমি অনেক অন্যায় করেছি, আমার রাসূল অনেকের পাপের বর্ণনা শোনেই নাই, তিনি বলেছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করবেন, বলেন ইনশাআল্লাহ। আর আপনি কি এমন পাপ করেছেন? আপনি মানুষের কাছে পড়ে আছেন, বিষয়টা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শোনেন, হে আমার উম্মতেরা, তোমাদের পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, মুসির কাছে যাওয়ার আগে তোমার এই সমস্যাটা তুমি তোমার আল্লাহকে একবার বলো। ইসলামের সৌন্দর্য বোঝেন? এখানে কি ওই জুতার ফিতা আছে, ওই ফিতা যদি উনার ছিঁড়ে যায়, হারিয়ে যায়, ইসলাম বলতেছে মুসির কাছে যাওয়ার আগে বলতে হবে, আল্লাহ তুমি সহজ করে দাও, আল্লাহ এটা চাওয়া যায় কেন? কারণ সে হলে আল্লাহ, তার কাছে বলতে লজ্জা নাই। আর এই অসভ্য জাত শাহজালালের কাছে গিয়ে বলে, ও বাবা, পরপর 4টা মেয়ে হয়েছে, একটা ওয়ারিশ হিসেবে ছেলে দাও। ও কি মানুষ? জুতার ফিতা যার কাছে চাওয়া যায়, তার কাছে ছেলে চাওয়া যায় না? পৃথিবীতে এর থেকে নোংরা নীতি আর নাই, যে একটা মানুষ একটা মানুষের কাছে মুরিদ হবে, এর থেকে বড় শিরক এই মাটির উপরে নেই। কেন তা করবেন কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলতেছে, মারে, আমি বেঁচে থাকা অবস্থায় দুনিয়ার কিছু লাগলে আমার কাছ থেকে চেয়ে নাও, আমি মরার পরে মুহাম্মাদের বেটি হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবে না, বিচারের মাঠে আমলে সলে নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করেই তোমাকে জান্নাতে যেতে হবে, ওখানে বংশ পরিচয় চলবে না। কোন লজ্জায় লেখে ভারতের অমুক দাদার মেজর বাবার, লুয়ার বাবার, সাদির বাবা, কারণ নবীর ছেলে টেকে নাই, পাগল কি করে? যাকে আল্লাহ প্রথম মনোনীত করে নবী দুনিয়াতে পাঠালেন, তার এক ছেলে আর এক ছেলেকে হত্যা করছে, আরে পাগল কি বলে? দ্বিতীয় নবী নূহ, তার ছেলে জাহান্নামে চলে যাচ্ছে, কি বলে এগুলো? কিসের বংশপ্রথা? লূত আলাইহিস সালাম একজন নবী, অথচ তার বউ জাহান্নামে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন পয়গম্বর, যাকে আল্লাহ প্রথম কাপড় দিয়ে পবিত্র করবেন জান্নাতে, এত বড় সম্মানী নবীর বাপ জাহান্নামে, এ পাগল কি বলে? আলীর মতো এত বড় জবরদস্ত একজন সাহাবী, তার বাপ জাহান্নামে যাচ্ছে, এ পাগল কি বলে? আর পীরের যেই ছেলেটা সবচেয়ে বেকার, ওই ছেলের টাকা পয়সা বেশি, বাইরে বাইরে ঘোরাবাদ দিয়ে খানকানি বসে আছে, লোকজন পায়ে হাঁটে ছাগল আর মুরগি দিয়ে আসে। লজ্জা করা উচিত আপনার। আত্মহত্যা জায়েজ থাকলে আপনার মরে যাওয়া উচিত। আজকেই আপনার পীরকে এক বৈঠকে 3 তালাক দেওয়া জরুরি। বউকে দেওয়া যায় না, বউকে এক বৈঠকে না। সবচেয়ে বিশুদ্ধ মত হইল 3 তুহুরে 3টা কথা বুঝছেন, একই বৈঠকে 3 তালাক চলবে না। যাই হোক গেল, কিন্তু পীরকে তালাক দেওয়া যায় এক বৈঠকে 3টা। যে শোনেন, আজকে থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার সকল পাপের কথা শেষ রাত্রে সেজদা দিয়ে আমি আমার আল্লাহকে বলবো, আমার বউকে পর্যন্ত ঠিক পাইতে দেবো না। যখন ও গভীরভাবে ঘুম আসবে, আস্তে করে ফাঁকে অন্য ঘরে গিয়ে সেজদা দিয়ে বলবো, আল্লাহ 30 বছর আগে পাপ করছিলাম, ক্ষমা করেন আল্লাহ।
হে আল্লাহ কত ট্রেনে চলছি ভাড়া দেই নাই, হে আল্লাহ কত বাসে উঠে ঘুরছি, বাস আলার ভাড়া ফাঁকি দিয়েছি, আমি জানি না মূল হিসাব কত, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আর তার পক্ষ থেকে 5,000 টাকা দান করে দিলাম, তাদের তুমি পোষাই দিও গো আল্লাহ। তুমি ছোট লোক, তুমি চলে গেছো ঠাকুরের দরবারে যায় হু হু করতেছে, কুক কুক করতেছে, আল্লাহ বলে না, খালি কি বলেন হু হু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির। আবার কেউ কেউ জিকির করতে করতে এই বাঁশে পর্যন্ত উঠে যাচ্ছে। এইটা যদি কোনো হিন্দু দেখে আমি লজ্জায় আল্লাহ, মুসলমান তো দেখলে আমরা বুঝলাম যে হলো চরমনের ঠাকুর, বুঝলাম, কিন্তু হিন্দু দেখলে কি করবে, সি 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 সি। ও তো যদি মনে মনে ইচ্ছা পোষণ করতো ইসলাম ধর্মই মনে হয় ভালো রে, আমি ইসলাম মানি নেব, ওই এই দৃশ্য দেখে বলবে 3 মাস পর পর আমার নারকেল ফাটানি তো ভালো। এ আবার কি ধর্ম, কালেমা পড়লে খালি উপর দিকে করে লাভ দিয়ে দিয়ে আল্লাহকে নাম নিতে, কি বিপদ। একটা লোক কারেন্টের শক লাগে না, কেউ তারা দাঁত দিয়ে কামড় দিয়ে কারেন্টের নেগেটিভ পজিটিভ ধরে না, কেউ কাঁটাওয়ালা গাছে ওঠে না, কেউ গাড়ির উপরে লাভ দিয়ে পড়ে যায় না, জোশে জিকির করতে করতে পুকুরে পড়ে যায় না, খালি সুন্দর প্লেস দেখে কলা গাছের মতো পিচ্ছিল দেখে দেখে লাভ দিয়ে ওঠে। বিষয়টা কি? এ শয়তানি কতদিন চলবে ধর্মের নামে? প্রত্যেকটা মানুষ আল্লাহকে তার মনের কথা বলতে হবে। এটা আমি আপনাকে দেখাবো, তাকান আমার দিকে। পীরকে কেন তালাক দিতে বলছে আমার থেকে বুঝে না, নাকি বলেন? আপনি আপনার বউ একসাথে শুয়ে থাকবেন, এটা তো শরীয়তের নীতি। কি শুয়ে আছেন, হঠাৎ করে আপনার বউ রাত যখন 2টা বাজে তখন কয় যে কেন আমার স্বামী কই রে, একসাথেই তো ঘুমালাম, কই রে, নাই তো। খুঁজতে খুঁজতে পায় না পায় না পায় না, হঠাৎ করে দেখতেছে কিভাবে তার ডুকরানি ডুকরানি কান্নার আওয়াজ। রাত যখন একেবারে নীরব, তখন একটা পাখি পর্যন্ত ডাকলে জোরে শোনা যায়, যায় কিনা, কিভাবে জানি আন্দাজ করতে পারছে যে কাঁদে কিনারে। পাশের ঘরে যায় দেখে যে গোপনে তার স্বামী আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজে ফেলছে। এর নাম হলো আল্লাহর সাথে মোনাজাত করা, এর নাম হলো মুরিদ, এর নাম হলো চাওয়া। স্বামী, আপনি তো আমাকে বলতে পারতেন, 2জন মিলে একসাথে কাঁদতাম, তোমারটা তুমি কাঁদো, আমারটা আমি কাঁদি, দুনিয়ার সম্পদের জন্য জিম্মাদারি, পরকালের ব্যাপারে আমি দায়িত্ব নিতে পারবো না, আমি দাওয়াত দেব, তবে হিসাব করবে আমার আল্লাহ। তখন এই বউ আবার পরের দিন করছে কি, ও মাল উঠছে হলে 1টায়, আর ওর বউ হলো 12:30 উঠে চলে গেছে। উঠে ঠিক একটু ফাঁকে গিয়ে উনিও তার মনের পাপের কথা বলতেছে, বিয়ের আগে গোটা 10 প্রেম করছিলাম, আল্লাহ তুমি ক্ষমা করো, বলতেছে, কিছু একটা বলতেছে আল্লাহকে, বলা তো দোষ নাই, আমি ভুল হয়েছে আল্লাহ। এটার নাম মুনাজাত। আর আমাদের সমাজে কি, একবার বিসমিল্লাহ, একবার সূরা ফাতিহা, 3বার ইখলাস, 7বার আস্তাগফিরুল্লাহ, 11বার দরুদ শরীফ পড়ে আমার পর ডেলিভারি দিয়ে দাও, আর নয়তো পীরের পর কুরিয়ার সার্ভিস করে মারি দিয়ে দাও। ঠাকুর ওখান থেকে বসে দেখবে, তারপর মোনাজাতে নেকি পাঠাচ্ছে, হে আল্লাহ মেজো হুজুরের কবরের নেকি পাঠা দাও আল্লাহ। কেন তোর মেজো হুজুর কি লোক খারাপ নাকি রে, মাল তো ভালো না রে, গুনার দরকার, সওয়াব দরকার হলে আমার এলাকায় অসহায় খারাপ মানুষ যারা পাপ করে কবরে গেছে, শিরক করে নেই, অন্য পাপে হয়তো আল্লাহ কষ্ট দিচ্ছে, আমরা বলবো আল্লাহ আমার দাদা না বুঝে কত ভুল করছে, আল্লাহ আমার দাদাকে তুমি ক্ষমা করো আল্লাহ। ও যত নেকি খালি পীরের কাছে ডেলিভারি দিয়ে দিচ্ছে, তাহলে তো মাল ভালো না। তো এত কষ্ট করে ইবাদত করলো, এখন মুনাজাতের নেকি দিয়ে দিচ্ছে ইন্ডিয়ার বর্ডারে। বিষয়টা কি? এরকম নীতি আছে শরীয়তে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে দামি সাহাবী, উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তানের নামটা একটু বলেন মুখ দিয়ে। কিছুই জানে না। আবু বকরের নাম কি সন্দেহ আছে? সে আবু বকর একদিন উটের উপরে বসে আছে, তো উটের নাকের থেকে রশি খুলে পড়ে পড়ে যাচ্ছে, রশি থাকে না নাকে লাগছি। তো উমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, ডান হাত দিক গোতা মারে পার পর উরু রানের উপরে, হাঁটুর উপরে, তখন এই আপনার উটটা কাত হয়, তখন টান দিয়ে তোলে আবার। এই দৃশ্য যখন 3বার হয়েছে, তখন সাহাবায়ে কেরাম আমার সহ্য করতে পারেন, এই বলতেছে সুবহানাল্লাহ, কি করতেছেন আপনি, আপনি প্রেসিডেন্ট, আপনি ইশারা করলে টান দিয়ে এই মুহূর্তে আমরা রশিটা তুলে দিতাম, এতে কি এমন অন্যায় হতো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমি জানি এই রশিটা তুলে দিলে কোনো পাপ হতো না, আমি জানি দেওয়া যায়, কিন্তু আমার ভয় হয়, আমার বন্ধু, আমার জামাই, আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার আগে আমাকে বলে গেছে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহকে বলো। সুবহানাল্লাহ। এই সাধারণ জিনিস আমি তোমার থেকে নেব কেন, আমি তো তুলতে পারি। আর পীর শুয়ে আছে, কোথায় যে হাত দিচ্ছে ঠিক নাই, তবে 1 বোতল সরিষার তেল অলরেডি ফুরিয়ে গেছে। কেন মানুষ মানুষের কাছে এত অসহায় থাকবে কেন? বিষয়টা কি? রাগ করতেছেন মনে হয়, রাগ করতেছেন নাকি? এই নীতি শরীয়তে নাই। কালো সাদার কোনো পার্থক্য নাই, খাটো লম্বার কোনো পার্থক্য নাই যে একটা লোককে আপনি খোঁটা দিবেন,
আপনি কথা বলবে, বেটা তুই হাফেজ হয়েছিস, তোর বংশে সব নামাজ পড়ে না, তোর বংশে কোনো হুজুর আছে, কটূক্তি করা যাবে না। আবার বিশাল বংশীয় আলেম কিন্তু ধর্মকর্ম না বুঝে নষ্ট হয়ে গেছে, হতে পারে কিনা? মানুষ বুঝে গেছে ডাক্তারের ছেলে ডাক্তার কমই হয়, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার কমই হয়, এমপির ছেলে এমপি কমই হয়, কিন্তু পীরের ছেলে পীর কানা হলে হয়ে যাচ্ছে। কোন বিপদের পড়লাম এটা? এই কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী আশেপাশে পীর ফকিরের এমন আড্ডা যেদের ধর্মকর্মের সাথে কোনো সম্পর্কই নাই, এটাদের ওয়াজ মানেই হলো খালি ঠাকুরের গল্প। সারা জীবন শুনে আসলাম, পদ্মার এই পার থেকে ওয়াজে বলতেছে বাবা হলে জায়নামাজ দিয়ে ওই পার চলে গেছে, আবার ওই পার ওয়াজে বলতেছে বাবা এই পার থেকে ওই পার চলে গেছিল। এই শয়তানি গল্প আর কতদিন চলবে? এই যে আপনার কুষ্টিয়া মিরপুরে ওয়াজ হয়, বলতেছে যে মুরিদ অন্ধকার রাতে বিপদে পড়ে গেছে, সামনে একটা বাঘ, কি করা যায়? হঠাৎ করে দেখে যে বাঘটা মরে পড়ে গেল, ওর দূর থেকে একটা আঘাত লাগলো, বুঝতে পারলো না। পরে পীরের কাছে গিয়ে বলল, বাবা এইরকম ঘটনা ঘটেছিল। তখন ফুরফুরার পীর বলতেছে, বাবা রে, আমি তো ওযু করতে বসছিলাম, আমি দেখলাম তোর সামনে বাঘ, আমি সহ্য করতে না পারি কাঁসার বদনা একটু জোরে করে আড়ি মারছি, ওই বাঘের লাগি বাঘ মরে গেছে, যা দেখ অমুক গাছের সাথে বদনাটা এখনো আছে। চলতেছে। আমাদের দেশের লোকের ওয়াজ হলো মানসুর হাল্লাজ এই মনসের পাগলের জেলের ভিতরে আল্লাহর কাবা ঘর চলে আসে, শুনছেন আপনারা? এত সাক্ষী। অথচ নবী মদিনা থেকে মক্কায় পায়ে হেঁটে কষ্ট করে গিয়েছে, 1 ইঞ্চি কাবা নড়াচড়া করে নাই। আমাদের দেশের লোকের কি আবেগ! আমাদের দেশের লোক জিকির করতেছে, বাসে উঠে যায়, লাফ দিয়ে একটা অন্যের গলা ধরে পড়ে যায়, মাইক উল্টে ফেলে, পীরের কানে কামড় দেয়, দেখছেন? অথচ জীবনে কোনোদিন ইতিহাস সাক্ষী আমরা হাদিস কোরআনে পাই নাই যে আবু বকর জিকির করতে করতে, উমার জিকির করতে করতে সহ্য করতে না পেরে 3 ইঞ্চি নড়াচড়া করছে। কোনো দিন কেউ দেখাতে পারবে না যে 3 ইঞ্চি নড়াচড়া করছে আবেগ সহ্য করতে না পেরে আমার আল্লাহর নাম নিতে গিয়ে। তোমার এত জোশ আসে কোথা থেকে? বিষয়টা কি এত? আল্লাহকে মানতে হবে, মানবেন ইনশাল্লাহ? পীর ফকিরকে বাদ দিতে হবে। আপনার বাপ আপনার সম্পদ, আপনার মা আপনার সম্পদ। আপনি আমার কোনো কথা যদি আপনি শুনে যদি ভালো না লাগে, এই একটা কথায় দ্বিমত করতে পারবেন না, পীরকে যে আন্তরিকভাবে আপনি জীবনে 1000-এর উপরে আব্বা বলে ডাক দিয়েছেন, আমার তদন্তে জীবনে কোনোদিন একবারও আপনার নিজের বাপকে এত মোহাব্বত নিয়ে আদর নিয়ে আপনি ডাক দেন নাই। দেন নাই। কত প্রমাণ চাচ্ছেন আপনি? আপনার বাপ মরে যাওয়ার আগে কত কষ্ট করে মারা গেল, অথচ আপনি পীরের দরবারে আপনি গরু নিয়ে যাচ্ছেন, ছাগল নিয়ে যাচ্ছেন, কত কিছু নিয়ে যাচ্ছেন। এর নাম হলো শিরক। এর নাম কি? কবে বুঝবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেবেন ইনশাআল্লাহ? সমাজে কত প্রচলিত বিদআত। তার একটা কথা বলি, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়লে হুজুরের ডিস্টার্ব হয়। গ্রামের লোক সুদ খালি, হুজুরের ডিস্টার্ব হয় না। আরে আমার ডিস্টার্ব হয় রে, এই গ্রামের লোক সুদ খায়, আমি চলে যাব। এই গ্রামের লোক ঘুষ খায়, আমি চলে যাব। এই গ্রামে মাদক খেয়ে আমাদের সোনার যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, আমার খারাপ লাগতেছে, আমি চলে যাব, তা বলে না। কিন্তু কেউ যদি সূরা ফাতিহা পড়ে নামাজে যদি জোরে আমিন বলে, তাহলে ওনারা সহ্য হচ্ছে না, উনি চলে যেতে চায়। লাশকে সামনে রেখে নবী বলেছে, লা আযান ওয়ালা ইকামা ওয়ালা নিদা, ডাকা নাই, আজান নাই, একামত নাই, টাইম হবে, সালাত হবে, খালি মুখ দিয়ে বলবে আমার আব্বা যদি কোনো ঋণ থাকে আপনার আমাকে বলেন, আমি তার ওয়ারিশ হিসেবে পরিশোধ করব, না পারলে ক্ষমা চাইব, আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহু আকবার, শেষ। আর কাজ নাই। জানাজার ভিতরে মন মতো কান্নাকাটি করে আল্লাহকে কিছু বলো। আর আমাদের সমাজে এ 5 মিনিট, ও 10 মিনিট, বন্ধু 2 মিনিট, প্রতিবেশী 3 মিনিট, এ অমুক তামুক নারী ভুরি বক্তব্য দিতে দিতে টানা রোদের ভিতরে লাশটা সামনে রেখে জোহরের নামাজের সময় আধা ঘন্টার বেশি বক্তব্য দিচ্ছে। এত টাইম হুজুরের হাতে আছে, কিন্তু আল্লাহু আকবার বলে হাত যেই বাঁধলো, তখন সূরা ফাতিহা পড়ার টাইম নাই, মনে হচ্ছে মাথার পর ঠাটা পড়ছে। কেন? লোকটাকে চিরদিনের জন্য দাফন করে দিয়ে আসবো? আমার এই বাপটা জীবনের মতো চলে যাচ্ছে। আল্লাহর নবী বলেছে সবচাইতে দামি দোয়া সূরা ফাতিহা। যেই সূরা ফাতিহা পড়ে আবু সাইদ খুদরি একটা সাপে কাটা লোককে ফু দেওয়ার কারণে উঠে মারছে দৌড়। 30টা ছাগল নিয়ে বাড়িতে চলে গেছে। ভয়তে ভয়তে নবীকে বলে, আল্লাহর নবী ভুল করলাম কিনা, একটা ফুঁতে 30টা ছাগল নিয়ে আইছি, এটা কি হারাম হলো কিনা? নবী বলল, কিসের কি কো হারাম মানে? একটা অংশ আমারও দিও। এর চাইতে হালাল আর হয় না। কারণ কি করছিলে? কয় আমি সূরা ফাতিহা পড়ে ফু দিছি, উঠে দৌড় দিছে। তোমার ফাতিহা পছন্দ হলো না? তুমি বলতেছো যে জানাজা হলো দোয়া আর ফজরের নামাজ হলো নামাজ। আরে কানা, সালাতের একটা অর্থই তো দোয়া, সালাত মানেই তো দোয়া। সুবহানাল্লাহ। কয় যে রুকু নাই, নাই তো আমি কি করবো? আল্লাহ দেয় নাই, তাই নাই।
সেজদা নাই কেন? তা আল্লাহ দেয় নাই, তাই নাই নাই, তুমি খোদো কেন? ঈদের নামাজের খুতবা আগে না পরে? কিছুই জানে না, দুই একজন জানে। আর জুমার নামাজের খুতবা আগে না নামাজ আগে? তা আগে পরে হয়েছে, এখন আমি কি করবো? আল্লাহ দেশে তাই হয়েছে, আমি কি করবো? খোদন কি কামে? যেটা নাই সেটা খোদন কেন? এটাকেই মেনে নিতে হবে। আমার নবী যেহেতু জুতা পায়ে দিয়েছে এইভাবে, আমিও দেবো এইভাবে। আমার নবী বলেছে তোমার বাড়িতে কেউ নাই, তোমার বউ নাই, মা নাই, কেউ নাই, তুমি জানো, তাও নিজের বাড়িতে নিজে ঢোকার সময় তুমি সালাম দিয়ে ঢোকো, কারণ এই সালামের কারণে তোমার বাড়িতে শয়তানের আর জায়গাই নেই। সুবহানাল্লাহ। কিসের সাথে কি যুক্তি দিচ্ছেন আপনি? আমার নবী ডান হাত দিয়ে পানি খেয়েছে, আমি খাবো। আমার নবী কোনো কিছু দিতে গেলে ডান দিক থেকে দিয়েছে, আমি দেব। আমার নবী বাম পা মসজিদ থেকে বের হওয়ার সময় আগে দিয়েছে, আমি দেব। আমার নবী ডান পা আগে দিয়েছে মসজিদে ঢুকতে, আমি দেব। আমার নবী সহবাসের সময় দোয়া পড়েছে, আমি পড়বো। এত পণ্ডিত করতে যাবেন কেন? নবীকে হুবহু অনুসরণ করতে হবে, তিনি যেভাবে যা বলেছেন তাই মানবে ইনশাআল্লাহ। পড়েন, কোনো পণ্ডিত করবেন না, বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। সুযোগ আছে কি? সুযোগ নেই। চলে যাবেন। আমি একটা ব্যতিক্রম চেয়ারম্যান দেখলাম আজকে, এই এতগুলো মিডিয়ার সামনে বলতেছি, এবং আমাদের সভাপতি সাহেব, সফল সাহেব সহ মাস্টার, শিক্ষিত মানুষ তো তাই। এত সময় ধীর গতিতে বক্তব্য শুনলেন, কোনো আমশ্রোতারও এত অ্যাটেনশন পাই নেই। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি উভয়কে তোমার দিনের জন্য তুমি কবুল করো আল্লাহ। কি ব্যাপার? বক্তব্য আমি তো মনে করতেছিলাম যে কষ লাগতেছে, ভালো লাগতেছে কিনা, কিন্তু প্রধান বক্তা এখন আনতেছে না বিষয়টা কি। এটা একটা কৌশল। অনেক সময় কথা বলতেছি, নিয়ে আসলে সেটাই সুন্দর হয়, আমরা কথার একটা পর্যায়ে আছি। এবার দেখেন এখানে কি লেখা আছে, কোরআন কি। আমি কিন্তু শুরুতে দুই একটা ধমক দিলেও, কাছে বসেন আমার ভাই, মাশাআল্লাহ, আমি কিন্তু শুরুতে দুই এক ধমক দিলেও আমি কিন্তু একটা কথা বলছিলাম মুখ দিয়ে, অপ্রয়োজনীয় কোনো কথা বললে আপনি প্রতিবাদ করবেন আমাকে। এখানে কোরআনের পর কি লেখা আছে? জোরে বলেন, কি লেখা আছে? এই শরীফ আমাদের বহু কিছু শেষ করে দিয়েছে, কিন্তু আল্লাহ নিজে নিজে কোরআনকে কি নাম দিচ্ছে? বাল হুয়া কুরআনুম মাজিদ ইন্নাহু লাকুরআনুন কারীম। আছে কিনা? তাহলে আল্লাহ নাম দিচ্ছে মাজিদ, আল্লাহ নাম দিচ্ছে কারিম। আমার পছন্দ হইল না, আমি লিখলাম শরীফ। মাজার শরীফ, খানকা শরীফ, দরগা শরীফ, খালি শরীফ আর শরীফ। এত শরীফের দরকার নেই আমার। শরীফ হয়ে যাবে না, কারণ এই শরীফগুলো এখন শরীফার পথে, তাই শরীফগুলোকে কেটে দেন, দিয়ে আল্লাহর কোরআনে যা আল্লাহ নিজে নাম দিয়েছে ওই নাম দিয়ে দেন, কোরআন মাজিদ, কোরআন কারিম। সুন্দর হইল না? এবার একটা কথা, নবীর কবরকে কবর বললে জাত যায় না, কিন্তু আপনার এই ঠাকুর মরে গেছে, মুরিদরা বলতেছে মাজার শরীফ, খানকা শরীফ। কথা বলে না দেখি। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলতেছে, মরার পরে আমি আমার স্বামীর কবরের পাশে গেলাম, আমি নবীর কবরের কাছ দিয়ে গেলাম। সাহাবায়ে কেরাম বলতেছে, আমরা নবীর কবরের কাছে গেলাম, কবরের পাশ দিয়ে গেলাম। আল্লাহ বলতেছে, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। কবরের কথা কোরআনে আছে, হাদিসে আছে। কোনদিন দুনিয়ার সবচেয়ে দামি মানুষের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কবরকে সারা জীবন সাহাবায়ে কিরাম কবর বলেছে। আরে গরু মারিয়ে দিয়েছে, কেউ জানেই না যে ভিতরে কেউ আছে কিনা কোনো মাল, উপরে বলতেছে যে এটা একটা মাজার শরীফ। আপনাদের এই দিকে কিনা আমি জানি না, ভুল হতে পারে, সাতক্ষীরা রোডে মনে হয় গোরাসার মাজার আছে, ভেড়ামারা। আমি ধারণা করে বলছি, আল্লাহ আলাম, আল্লাহ তুমি ভালো জানো, মিলে গেছে। যেই জাতি ঘোড়ামারি দাফন করে দিয়ে নাম দিয়েছে ঘোরাসা। আর আমি একটা মাহফিলে গিয়ে মাঠের ভিতরে যা দেখাইছিলাম, বাসর ঘরের জন্ডিসা। জন্ডিসা কিভাবে বুঝলেন? আমি মনে করছি যে এখানে কার বাসর হচ্ছে, চতুর্দিকে মন মতো ফুল দিয়ে সাজানো। আমাদের মাহফিলটা অনেক দেরি, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে বাসর ঘরটা দেখে আসি। ডিজাইনটা, মানুষ আছে তা বলবো না, মাগরিবের আগে সুন্দর একটা ডিজাইন, আমরা দেখে আসি, দেখতে ভালো লাগতেছে। যা দেখি বাসর ঘরে জন্ডিসা। তখন বললাম যে কি ব্যাপার? কয় যে মাল মরার পর থেকে আমরা বাসর ঘরের মতো সাজাইছি, বাঁচি থাকতে সাধন হয় নাই তো, তাই মরার পরে বাসর সাজাইছি। এখানে প্রতি মাসে জিকির হয়। কয়েকদিন আগে 3 দিনের ওরস হয়েছে, হুজুররা ওয়াজ করতে আসছে, ওই পাশে দান বাক্স, ওখানে দান বাক্স, টাকাও দেওয়া, অথচ তার নাম হলো জন্ডিসা। এ জাতির কপালে কি আছে বলেন? অথচ যেই পীরের 10টা মুরিদ, এমন মুরিদদেরও দাবি আমার পীর মরে না। কথা বোঝে না? আগে ঠিক ঠিক বলেন না, আগে শোনেন। আগে
যারা শোনে নাই তাদের শুনতে দেন, আপনারা তো বুঝছেন। কোন পীরের যদি 10টা মুরিদ থাকে, তাহলে ওই পীর যদি মরে যায়, তাহলে তারা বলে না যে আমার পীর মরে গেছে। কি বলে বলেন তো? আপনারা বলেন না, এদিক থেকে বলেন, আপনারা জানেন। আচ্ছা, এই পাশ থেকে বলেন, কি বলে? এই তো ভাই, এই কথাটা আমার শুনতেছিলাম, চাচ্ছিলাম। পর্দার আড়াল হলেন বাবাজি, পর্দার আড়াল হলেন, এটা বলতেছে। আবার একদল বলতেছে পীর বাঁচি থাকতে যেমন ক্ষমতা ছিল, মরার পরে ক্ষমতা বাড়িয়ে গেছে। লেখে না? লেখে কিনা? তাই আমি বলেছিলাম, শাহজালালের মাজারে গিয়ে আমি রফিক বিন সাইদ 2 চোখ দিয়ে যা দেখছি, যে পরিমাণ গোলাপ জল বাবার কবরে মানুষ দিচ্ছে, তাতে যদি সত্যি বাঁচি থাকতো তাহলে আবার বহু আগে ঠান্ডা লেগে মরে গেছে। এত বেয়াক্কেল মানুষ, লোকটা মারা গেছে, আসলেই তার লাশ ওখানে আছে কিনা আল্লাহ তুমি ভালো জানো। ইতিহাস তো বিকৃতিও হয়। বিষাদ সিন্ধু দেখে, বিষাদ সিন্ধু বই পড়ে যদি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালা চিনতে চান, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। বুঝেছেন কথা? বিষাদ সিন্ধুতে হোসাইনের কারবালার মূল ঘটনা আছে কি? আছে। এবার একটা ঘটনা দেন মনে পড়বে, ভালো কথা। একটা নবী, একে কথা বলবেন না, যারা জানেন আমার ধারণা বুঝে ফেলছেন, যারা শক্তিশালী ভাবে জানেন তারা বাদ দিবেন। একটা নবীকে কাফেররা তাড়া করছিল, উনি দৌড়ে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে গিয়ে ভুল করে গাছের কাছে সাহায্য চাই ফেলছে। তখন গাছ 2 ভাগ হয়ে গেছে, সেই গাছের ভিতরে নবী প্রবেশ করলো, আর যাওয়ার পর গাছটা আবার আটকে গেল, কিন্তু তার চাদরের কোনা বাড়া ছিল। এইটা দেখে কাফেররা তাকে 2 ভাগ করে ফেলছিল গাছ সহ। এ নবীর নাম কি? অথচ ঘটনা পুরো নবীর প্রতি অপবাদ। এই ঘটনার সূত্র ইবলিস থেকে ডেলিভারি হয়েছে। অথচ তিনি এত বড় সম্মানী নবী, যার ব্যাপারে আল্লাহ বলতেছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, তোমাকে আমি একটাই বৃদ্ধ বয়সে ছেলে দেব, তার নামও ঠিক করছি ইয়াহইয়া। সুবহানাল্লাহ, নামও ঠিক করছে আল্লাহ। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, ইতিপূর্বে ইয়াহইয়া নামে আমি আল্লাহ কারণ নাম রাখি নাই। এত বড় নবীকে আমাদের দেশের লোক বলতেছে উনি নাকি গাছের কাছে সাহায্য চাইছিল। আস্তাগফিরুল্লাহ। একটা নবী একটু খারায় গেল। আপনি আমাকে বলেন, আপনাকে শেষ করে দেব, আপনাকে আমরা বেঁধে রাখবো, যদি আপনি আল্লাহর কাছে সাহায্য না চেয়ে আপনি এই পানির কাছে সাহায্য চান, তাহলে আপনাকে ছেড়ে দেব। আমি কি করব বলে আপনার মনে হয়? তাহলে একটা নবী সে বলে ফেললো, হে গাছ আমাকে বাঁচাও, আপনি কিভাবে মেনে নিলেন? তাহলে মিথ্যা কথা এই দেশে সমাজে আছে কিনা? আছে কিনা? তারপরে সমাজের মানুষ সুদ খায় না, না সুদ খায় না। 10,000 টাকা ধার নিতে গেলে গোটা গ্রাম ঘুরেছে, ফলাফল শূন্য, কেউ টাকা দেয় না। সবচেয়ে ভালো দেশে বলতেছে আরেকটু আগে আলি দিতাম, এখন একজন নিয়ে গেল সিটার। গোটা গ্রাম ঘুরে পাওয়া যায় না, কিন্তু লেপের ভিতর শুয়ে খালি মোবাইলে মেসেজ দিয়ে দেন, হে ভাতিজা 2 লাখ টাকা লাগবে, দেখো তো টাকা লাগায় কে। ঘরের ভিতরে 10 লাখ টাকা চলে আসবে 15 মিনিটের ভিতরে। টাকা নিয়ে নিয়ে ঘুরতেছে, লাখে হইল 2,000 মাসে। না বেশি? বেশি। আমি ধারণা করে বলছি, কত? লাখে 3,000। এত সুন্দর হিসাব করলেন কিভাবে আপনারা? এ ঢকের কাম কি আপনারাও করেন নাকি? যেই সমাজে সুদকে মানুষ হালাল করে নিয়েছে আর কর্জ দেওয়াটাকে হারাম করে নিয়েছে, তাদের তাকদির আর কি থাকতে পারে? বিপদগ্রস্ত মানুষ যদি মানুষের দ্বারে দ্বারে ঘোরে, কেউ 10টা টাকা সাহায্য করে না, অথচ ওই লোকটা মরে গেলে তখন আসে কুলখানি খাওয়ার জন্য শকুনের দল, যে মরা খায় আসি। এর থেকে অমানবিকতা কি হতে পারে? আজকে থেকে আপনি নিয়ত করেন, আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেবেন, বিনা বাক্যে কোনো প্রশ্ন করবেন না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, আপনি বলবেন সামিনা আতান, আমি মেনে নিলাম। নবী বলেছেন, আপনি বলবেন সামিনা আতান, আমি মেনে নিলাম। আমার ভিতরে কোনো বক্রতা নাই। আমি আল্লাহর কথা যেখানে শুনবো মানব, আমি নবীর কথা যেখানে শুনবো মানব। কোনদিন কোন পীর ফকিরের কাছে 1 মিনিট দাঁড়াবো না, বলেন ইনশাআল্লাহ। পারবেন? কোনদিন শরীয়তে এই ধরনের নীতি নাই। একটা মানুষ মানুষের কাছে মুরিদ হয়ে বলবে আমি আমার বাবার কাছে মুরিদ হলাম, এর থেকে নোংরামি কি হতে পারে? আবার একটা কথা বলি, আবু জেহেলের নাম শুনেছেন আপনারা? আবু জেহেলের নাম শোনেন নাই? আচ্ছা, পৃথিবীতে কোনোদিন আপনার 2 চোখ দিয়ে আবু জেহেল নামে কোনো লোক দেখছেন সরাসরি?
কারো নাম রাখা আছে আবু জেহেল, এরকম দেখেছেন? দেখছেন না? কিন্তু আবু তালেব নাম আছে, কত নেবেন আপনি আমাকে বলেন? কথা কয় না। আবু তালেব নাম আছে কিনা? অথচ দুইটাই কাফের। কত তো বোঝে না। আবু জেহেল কারো নাম আছে বলেন? আছে। কিন্তু আবু তালেব নাম আছে, আছে কিনা? কারণ দুইটাই কাফের, কিন্তু একটার বাজার ভালো না আর একটার বাজার ভালো। আলীর আব্বা হয়েছে জন্য দরদ বেড়ে গেছে, অথচ দুইজনই কাফের। আমার আগে বক্তব্য দিলেন শেখ, বলেছেন অবশ্য, তাই না, যে নবীর চাচা পর্যন্ত কাজ হলো না। কেননা হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দেন। হেদায়েত আল্লাহ ছাড়া কারোর হাতে নাই। অথচ এক একটা সময় মানুষ এক এক দিকে ঝোঁকে। একটা সময় আমাদের পাবনা থেকে একের বস্তা বস্তা বোতল নিয়ে এই কুষ্টিয়ানা জিনাইদাতে একটা বোতল বাবা বাড়াইছিল। কতদিন আগে? 15 বছর আগে নাকি? 15-20 বছর আগে বোতল কাঁধে করে মুরব্বীর কাঁধে দিয়ে দেশে, বোতল বাবা বলে আছে, বোতল ভরে নিয়ে আইগা। পরে দেখে মোটে শয়তানি। তারপরে বাড়ালো কনসির পানি পড়া। হ্যাঁ, সকালবেলা ফজরের আগে ওঠো, তাড়াতাড়ি নিয়ত করে কনসি দিয়ে পানি পড়তেছে, খাও। 2 দিন পরে প্রমাণ হলো ও সাতার পানি এমনি বাড়ায়, শীতের দিনে এমনি পানি বাড়ায়। জাতি হলে আবেগের জাতি। এই জাতি মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে অন্তর থেকে ভালোবাসে। এত ভালোবাসছে, উনি জেলে গেলে এক ধরনের গরুই বলবো তাদের, তারা বলতেছে উনি নাকি চাঁদে চলে গেছে। শুনছেন? এটা মানুষের সাথে শয়তানি করা, আর কি করা না? ওনার ফটোকপি দেখাচ্ছে চাঁদে। আমি আশ্চর্য হই, মূর্খ লোক তো বলে বলে, আরে হুজুর মানুষ জালসা এসে বলতেছে সত্যি চাঁদে আছে। তা ক্ষতি তো আপনারাই করেছেন। বাড়াবাড়ি করতে গিয়ে আপনারা কার সম্মান কোথায় দিয়ে আপনারা শেষ করে দিয়েছেন। নবীদের চাঁদে যায় না, আরে রাসূল মরে গেছে, কোনো চিত্র থাকে না, আর একটা লোক বেঁচে আছে, তার নাকি ফটোকপি চাঁদে চলে গেছে। জাতি কত অসভ্য। আবার তাকে দাফন করার পরে আমি এটা বোঝাচ্ছি, আপনারা যারা দাবি করেন তাকে সত্যি ভালোবাসেন, আপনারা হলে ভণ্ডামি করেন। মূলত আপনারা আবেগ দেখাচ্ছেন, মূল ভালোবাসেন না আপনারা। উনি মারা গেছে, ভূমিকম্প হয়েছে, এটা আল্লাহর হাতে। একদল পাগল আবেগে লাগতেছে। যুবকরা দেখেছো, কোরআনের পাখি মরে গেল আর ভূমিকম্প হলো বাংলাদেশে। কয় কিরে পাগল? অথচ একই টাইমে বাংলাদেশে কত গণেশ মরে যাচ্ছে, কত অমুসলিম হয়তো মরে গেছে। 18-20 কোটি মানুষ ওই দিনে কেউ মরে নাই না। তা কি বললেন এগুলো? আল্লাহর নবীর ছেলে মারা গেল, তার নাম ইব্রাহিম। কেউ কেউ বলা বলি করলো নবীর ছেলে মরে গেল, তো ওই দেখো আকাশে তাকায় চন্দ্রগ্রহণ হয়েছে। নবী বললেন খবরদার, কে আসে যে বলে আমার ছেলে মরে গেছে জন্য চন্দ্রগ্রহণ হয়েছে? চন্দ্রগ্রহণ হলে আল্লাহর হাতে, এটা আল্লাহর নিদর্শন, এর সাথে আমি নবীর ছেলে মরার কোনো সম্পর্ক নেই। কেন এত আবেগ? এখন আমি কয়েকটা কথা বলবো, এই কথাতে কলম দেওয়ার জায়গা আপনার থাকবে না। আমি বুঝতেছি 2-1% মানুষের একটু খারাপ লাগতেছে, তবে পুরো বক্তব্য শেষ করে দেবেন ইনশাল্লাহ। দেখেন আমার দিকে তাকান। আজকে আমরা বলতেছি শবে বরাতের রুটি হালুয়া করে নবীর প্রতি অপবাদ দেওয়া যাবে না। শবে বরাতের কোনো রোজা নাই, শবে বরাত উপলক্ষে কোনো ইবাদত বন্দেগী নাই। শবে বরাতের উপলক্ষ করে রুটি হালুয়া করা এটা একটা নব্য বিদআত, এটা নবীর প্রতি অপবাদ দেওয়া। সেম কথা 40 বছর আগে আপনার ভালোবাসার সাইদি সাহেব বহু আগে বলেই গেছে। আমরা বলেছি সালাম ফিরানোর পর নবীজি দোয়া পড়েছেন, সবাই মিলে হাত তুলে মোনাজাত করেন নাই। তিনি পড়েছেন আস্তাগফিরুল্লাহ, তিনি পড়েছেন আল্লাহু আকবার, তিনি পড়েছেন আল্লাহুম্মা আনতাস সালাম, তিনি পড়েছেন আয়াতুল কুরসি, তিনি পড়েছেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, তিনি পড়েছেন আল্লাহুম্মা লা মানি আলিমা আ'তাইতা ওয়ালা মু'তি আলিমা মানাতা ওয়ালা ইনফাউযাল জাদ্দি মিনকাল জাদ, তিনি পড়েছেন 33 বার সুবহানাল্লাহ, তিনি পড়েছেন 33 বার আলহামদুলিল্লাহ, তিনি পড়েছেন 34 বার আল্লাহু আকবার অথবা 33 বার আল্লাহু আকবার, তিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির। বসে বসে 20 মিনিট পড়বেন এমন দোয়া আমার নবী ডানে বামে সালাম ফেরানোর পর মুসল্লির দিকে মুখ করে পড়তেন। আপনার কি বিশ্বাস হলো না? অথচ আমল আপনি করলেন না। আপনি পণ্ডিতি করে নিজে নিজে প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন। আমার নবীর অগণিত সুন্নাত আপনি আমল করেন না, সেগুলোতে অবহেলিত করে রেখেছেন। এর জবাব কে দেবে? অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ যদি কেউ না করে, সে কি জান্নাতে যেতে পারবে? মা